দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তাটা কি? এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলোকে মেনে চললেই তো হলো। কি আশ্চর্য, আমি বরাবর শ্রী শ্রী ঠাকুরের ডান দিকে বসে অভ্যস্ত। অল অফ এ সাডেন তিনি বাঁ দিক থেকে ডান দিকে আমার দিকে তাকান, এরকম করে ইশারা করল। আমি নাকটাকে চেপে ধরে শুধু বলতে পেরেছিলাম, আমার না বুকে খুব ব্যথা। তারপরে আমি বললাম, আমার নাক দিয়ে এখনই হরহর করে রক্ত বাড়াবি? ঠিক একই ভঙ্গিতে বললেন, তোমার নাক দিয়ে আর রক্ত বাড়াবে না। অবিশ্বাস কি জিনিস! সেই মুহূর্তে ডান হাতের তর্জনী দিয়ে আমি নাকের মধ্যে আঙুল দিয়ে দেখছি রক্ত বেরিয়েছে। জয় গুরু। আমি হচ্ছি এখানকার সভাপতি, আমি হচ্ছি ওখানকার সম্পাদক। এই শুনতে শুনতে লাস্ট বাংলাদেশের শেষ প্রান্ত কক্সেস বাজারে যখন গেছি, সেখানে উৎসবে শুনলাম আমি হচ্ছি এখানকার সভাপতি, ওখানকার সম্পাদক। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার বাবা বা আপনার মা আপনাকে কোনো নাম দেয়নি? আপনি কি সভাপতি সরকার, না সভাপতি মণ্ডল, না সম্পাদক বিশ্বাস, আপনি কি? আপনার বাবা মা কোনো নাম দেয়নি? বৈদিক মতের সাথে শান্ত মতের যে চিরবিরোধ, শান্ত মত এবং বৈদিক মতের সঙ্গে যে বিভাজন, তিনি তার অসাধারণ সংযোজন এবং সেতুবন্ধন তৈরি করতে পেরেছেন বর্তমান যুগ পুরুষোত্তম। আমাদের অনভিজ্ঞতা এবং অজ্ঞান দিয়ে আমরা একে এক্সপ্লোর করতে বা ডিসকভার করতে পারিনি। তার ফলে হয়েছে, শ্রীরামকৃষ্ণ বললেন, ধর্ম কখনো গ্লানিযুক্ত হয় না। আমরা জীবন বিজ্ঞান পদ্ধতি প্রকরণে যেখানে উল্লঙ্ঘন করব প্রকৃতি এবং বিধি, তার ফল আমাদের দান করবে। অবতার পরম্পরায় দেখা গেছে, পৃথিবীতে অবতার যখনই অবতীর্ণ হন, তারা প্রায়শই নিজের পরিবারের এবং কাছের মানুষদের কাছ থেকেই কুৎসামণ্ডিত এবং নিগৃহীত হন। এর কারণ কি? উপস্থিত হয়েছেন বাগ্মী প্রবর শ্রী প্রলয় মজুমদার দাদাকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জয় গুরু দাদা। সময় বেশি নেব না, বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে অনেক সময় অতিক্রান্ত হয়েছে, আপনারা সকলেই ক্লান্ত। আমাদের এই 1 ঘন্টার প্রোগ্রামটি আরম্ভ করছি। এই 1 ঘন্টার অনুষ্ঠান আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আপনাদের মনের অনেক অমীমাংসিত প্রশ্নের সমাধান এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, আপনি যখন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসেন, তখন আপনার নিতান্তই কিশোর বয়স। তো ওই বয়সে মানুষের জ্ঞান বুদ্ধির খুব একটা বিকাশ হয় না। তো আপনি শ্রী শ্রী ঠাকুরের মধ্যে কি দেখে আকর্ষিত হয়েছিলেন? এ প্রশ্ন সবার মনে রয়েছে। জ্ঞান বুদ্ধির বিকাশ আমার এখনো হয়নি। আমার এখনো পর্যন্ত জ্ঞান কি বুদ্ধি কি তা আমি বুঝতে পারি না। তবে এটুকু বুঝতে শিখেছি 80 বছর বয়সে, বুদ্ধির মধ্যে বিপর্যয় আছে, আর জ্ঞানে কোনো বিপর্যয় নেই। বুদ্ধির মধ্যে বিপর্যয় আছে, জ্ঞানটা অনুভূতি সাপেক্ষ, তো সেই জন্য জ্ঞানে বিপর্যয়ের সম্ভাবনা খুব কম, কিন্তু বুদ্ধিতে প্রতি পদে পদে বিপর্যয়ের সম্ভাবনা বেশি। আমি আকৃষ্ট হইনি। আমার খুব জন্মকাল থেকে যখন বড় হচ্ছি, তখন আমার একটা ক্রনিক ডিজিজ ছিল। আমার 2টো নাক দিয়ে যে কোনো সময় ব্লিড করত, এবং ভারতবর্ষের অন্যতম বিশেষজ্ঞ, তার নাম ডক্টর এস.কে. নাথ চৌধুরী। তিনি আমাদের সতীর্থও ছিলেন। তিনি পূজ্যপাদ কাজলদাস ঠাকুরের কনিষ্ঠ আত্মজের শিক্ষকও ছিলেন। তিনি আমাকে দেখছেন। আমার বাবা ঠাকুরের হেমায়তপুর থেকে দেওঘর পর্যন্ত অবিচ্ছিন্ন অচ্ছেদ্য এক ভক্ত শিষ্য পার্শ্বদ প্রবর অন্যতম। তিনি ডক্টর নাথ চৌধুরীকে বলেছিলেন যে এটা কি কোনো সমাধান হবে না? উনি বললেন, বিদেশে চিকিৎসা হতে পারে, কিন্তু সেটা নিশ্চয়তা কিছু নেই। আমার মা সে সময় বলেছিলেন যে ঠাকুরকে গিয়ে একবার বলো। আমার বাবা বললেন, আমি এটা ঠাকুরকে বলতে পারবো না। আমি প্রথম যখন বাবার কাছে বায়না করলাম, এত সমীহ, এত সশ্রদ্ধ ব্যক্তিত্ব ছিলেন, অথচ এত বন্ধপ্রতিম ব্যবহার ছিল, কিন্তু সমীহ করতাম। তবুও সমীহের গণ্ডি অতিক্রম করে বাবাকে বললাম, আমি তোমার সাথে দেওঘর যাব। বাবা আপত্তি করলেন না, আদরের সাথে নিয়ে আসলেন। প্রথম সময়কালটা সন্ধে 8টা থেকে 8:30 সময়। এই সময়কালে আমার জীবনে প্রথম আমি পরম প্রেমময় বলে যাকে চিনি, জানি, বিশ্বাস করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি,
ওই অসীম অনন্তকে সসীম শাখার বিগ্রহের ভেতরে তাকে প্রথম সন্দর্শন করলাম। ঠিক 8টা থেকে 8:15 আমি আকৃষ্ট হইনি। 8টা থেকে 8:15 আমার নাকটা শিরশির করতে লাগলো। নাকটা যখন শিরশির করলো, এটা তখন আমি বুঝতে পারলাম আমার ব্লিড করবে। সাইমultaneously আমার বুকের দুটো পাঁজরে সমস্ত ক্লট করে আসছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস বন্ধ হয়ে আসছে, কথাবার্তা আটকে যাচ্ছে। আমি নাকটাকে এরকম করে ধরে আমি উঠতে চেষ্টা করছি। ঠাকুর এইদিকে বসে এইদিকে কথা বলছেন। আজকেও কি আশ্চর্য, আমি বরাবর শ্রী শ্রী ঠাকুরের ডান দিকে বসে অভ্যস্ত, বরাবর। আজকেও পরমপিতার ডান দিকে আমি বসেছি। আমি জানি না তো এখানে বসতে হবে, আজকেও এখানেই বসেছি, সেদিনও এখানেই বসেছিলাম ডান দিকে। অল অফ এ সাডেন তিনি বাঁ দিক থেকে ডান দিকে আমার দিকে তাকালেন, এরকম করে ইশারা করল। আমি নাকটাকে চেপে ধরে শুধু বলতে পেরেছিলাম, আমার না বুকে খুব ব্যথা। উনি কোনো একটা হাঁটুর ওপরের দিক ঝুঁকে গিয়ে একটা অদ্ভুত মিষ্টি হাসি ঠোঁট দিয়ে সারা মুখমণ্ডলে ছড়িয়ে দিয়ে কেটে কেটে উচ্চারণ করলেন, তোমার বুকে আর ব্যথা করবে না। আপনাদের বিশ্বাস করা আপনাদের উপর নির্ভর করবে। ধীরে ধীরে আমার বুকের সমস্ত চাপটা কমে গেল। তারপরে আমি বললাম, আমার নাক দিয়ে এখনই হরহর করে রক্ত বাড়াবি? ঠিক একই ভঙ্গিতে বললেন, তোমার নাক দিয়ে আর রক্ত বাড়াবে না। আমার নাক দিয়ে শিরশির ভাবটা সঙ্গে সঙ্গে কমে গেল। অবিশ্বাস কি জিনিস, সংস্কার কি জিনিস, বুদ্ধি কি জিনিস। সেই মুহূর্তে ডান হাতের তর্জনে গিয়ে উনি বলি ওদিকে ঘুরে গেলেন। আমি নাকের মধ্যে আঙুল দিয়ে দেখছি রক্ত বেরিয়েছে কিনা। রক্ত বেরোয়নি। আমার 16খানা ড্রপ এই নাকে দিতে হতো ডক্টর নাথ চৌধুরীর প্রেসক্রিপশন অনুযায়ী দিতে হয়। তিনি মুহূর্তের মধ্যে আমার দিকে ঘুরে ভুরু কুচকে একটু বিরক্তির সঙ্গে ভৎসনা এবং তিরস্কার করে বেহুদ্দে করে কর, হাত ধোয়া, মুখ ধোয়া, হাত ধো, গলা ধো, কুলকুচি কর, সারা বেহুদ্দে করে কর। আমি গেলাম, আমি এটুকু ফিল করলাম ইনি আমার ব্যাধি মুক্ত করার এক অন্যতম অস্তিত্ব। আকৃষ্ট হয়নি। ইনি বলেছেন মানুষ আমার সাথে রিলেটেড হয় প্যাশনেট ক্রেভিংস নিয়ে, তার স্বার্থ পরিপূরণের জন্য। আমিও তাই ছিল। তারপরে যখন প্যাশনেট ক্রেভিংসটা ইভলভ করতে থাকে তখন কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আসে। তারপরে যখন অনুভূতি সাপেক্ষতা আরও কনসেন্ট্রেট হয় তখন মানুষ পারভেজিং অ্যাটাচমেন্টে যায়। এই আমার প্রথম আকৃষ্ট হওয়ার বিষয়। নেক্সট। সত্যি এ বিরল অভিজ্ঞতা, শুনে খুব ভালো লাগলো দাদা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ধর্ম শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত, আর এখানে যে আমরা উপস্থিত হয়েছি এটাকেও হয়তো আমরা ধর্ম মহাসভা বলে আখ্যায়িত করতে পারি। আবার দেখা যায় যে সেক্টেরিয়ান রিলিজিয়ান বলতে যা বোঝায়, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম। তো আমরা সেক্টেরিয়ান যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর সাথে ধর্ম শব্দটা জুড়ে দিয়ে একটা সেক্টেরিয়ান রিলিজিয়ান ফর্ম করি। আবার আছে পৃথিবীতে অনেক মানুষ যারা ধর্মই মানেন না, তাদের আমরা নাস্তিক বলে থাকি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ধর্মের প্রকৃত সংজ্ঞা শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে কি? খুব সুন্দর জিজ্ঞাসা ডক্টর সুখেন্দ্র বাণী, শ্রদ্ধেয় ডক্টর সুখেন্দ্র বাণীর। প্রথমে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে নিই। ভারতবর্ষের ব্যক্তিগত অভিজ্ঞতা অখণ্ড, অমলিন, অকৃত্রিম সমস্ত ভাব এবং মতকে নিয়ে যিনি সাকার মূর্তিতে প্রবর্তন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আফটার ডেমাইজ, কিছুদিনের মধ্যে, ডেমাইজ মিনস তার প্রকট প্রত্যক্ষ রূপটা অপ্রত্যক্ষ এবং অপ্রকট হলো। তিনি কখনো ডেমাইজ হন না, আদর্শ কখনো অস্তাচলে যায় না। তার অপ্রত্যক্ষ অপ্রকট রূপ যখন আমাদের কাছে প্রতিভাত হলো, তখন যে সৎসঙ্গ আন্দোলন, আমি সক্রিয় মাঠে পথে চলা মিছিলের সাথে মানুষ, আমি তখন শুনতাম ইষ্টভৃতি পাঠানো সংগঠনের সতীর্থ হিসেবে আমি বর্দার দিকে, ঠাকুরের বড় ছেলে পূজ্যপদ বর্দার দিকে, আমি পূজ্যপদ ছোটদার দিকে, ঠাকুরের মেজো ছেলে, ঠাকুরের ছোট ছেলে আমি পূজ্যপদ কাজলদার দিকে। এটা ভারতবর্ষের অভিজ্ঞতা। আমার বাংলাদেশের অভিজ্ঞতা এই সাম্প্রতিক গত দোলে
আমি যখন বাংলাদেশ পরিক্রমা করছি 1996 সাল থেকে লাগাতার পরিক্রমা করেছি, গোটা বাংলাদেশে যখন পরিক্রমা করছি, এসব আমার আত্মীয়বৃন্দ, পরমাত্মীয়বৃন্দ, ভক্তবৃন্দ আমাকে বলতেন, জয়গুরু প্রদাদা, জয়গুরু, আমি হচ্ছি এখানকার সভাপতি, আমি হচ্ছি ওখানকার সম্পাদক। এই শুনতে শুনতে লাস্ট বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজারে যখন গেছি, সেখানে উৎসবে শুনলাম আমি হচ্ছি এখানকার সভাপতি, ওখানকার সম্পাদক। আমি তখন জিজ্ঞেস করলাম, আপনার বাবা বা আপনার মা আপনাকে কোনো নাম দেয়নি? আপনি কি সভাপতি সরকার, না সভাপতি মণ্ডল, না সম্পাদক বিশ্বাস, আপনি কি? আপনার বাবা মা কোনো নাম দেয়নি? তখন হেসে বললেন যে হ্যাঁ, আপনার ফার্স্ট পরিচয় হচ্ছে আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। ঠিক এখানেও ঠাকুর আমাদের একটা বীজ মন্ত্র দিয়েছিলেন, কতগুলো আদর্শ আমাদের কাছে দিয়েছিলেন। আমরা তাকে পটলি করে কলঙ্কিতে তুলে দিয়ে আমি এই সংগঠনের, আমি সেই সংগঠনের, এইভাবে মাত্র 137 বছরের মধ্যে এই সিনারিও আমরা, এই ফেনোমেনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের কল্পনা করতে অসুবিধা হয় না, মর্যাদা পুরুষোত্তম থেকে অবতার বরিষ্ঠায় পর্যন্ত এত দীর্ঘ বছরে, এই সামান্য কয়েক বছরে 137 বছরের যে সিনারিও হয়, তাহলে এত দীর্ঘ বছরের মধ্যে কি হতে পারে, এটা তো অনুমান আমরা নিঃসন্দেহে এক মুহূর্তে করতে পারি। সেকেন্ডলি, ঠাকুর আমাদের কাছে খুব পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে উপস্থাপিত করেছেন। এই যে আকাশে মাথার উপরে এখন সবার ফ্যান চলছে, এটা ফ্যান চলার সময় নয়, কিন্তু আমাদের প্রাকৃতিক ধর্মকে আমরা লঙ্ঘন করেছি। আমরা যে জল খাচ্ছি টেবিলের ওপরে, এখানে H2O না হলে জল হয় না, এটা আমরা প্রত্যক্ষ করছি এখানে। ঠিক একইভাবে মাটির উপরে দাঁড়িয়ে আছি, বসে আছি, এখানে মাটির একটা ধর্ম আছে। রাজনীতি যারা করে, রাজনীতির একটা ধর্ম আছে। আর ডক্টর পানি আমাকে কিছুক্ষণ আগে বলে যে এটা নাস্তিক, কথাটা আনসাইন্টিফিক। কোনো স্বাস্থ্যকার এবং কোনো বৈজ্ঞানিক একে বিশ্বাস করেন না, এই কারণে ন অস্তি ইজ ইকাল টু নাস্তিক। আমার তো কাঠামো নিয়ে, আমার এক্সিস্টেন্স নিয়ে আমি কথা বলছি, অথচ আমি নাস্তিক। আমি বলতে পারি আমি মতবাদকে স্বীকার করি না, মেবি এটা হতে পারে। আমি এই দর্শনকে বিশ্বাস করি না, মেবি হতে পারে, কিন্তু আমি নাস্তিক, কথাটা আনসাইন্টিফিক এবং অশাস্ত্রীয়। আমার অস্তি আছে, অথচ অস্তিত্বকে অস্বীকার করছি, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং শাস্ত্রকারকেও বিশ্বাস করবে না। সেকেন্ডলি, এই যে জীবনেরও একটা ধর্ম আছে, সেই মর্যাদা পুরুষোত্তম থেকে বর্তমান পুরুষোত্তম পর্যন্ত যুগ, কাল, সময় অনুযায়ী তাকে রিপ্রেজেন্ট করে, তাকে এক্সিকিউট করে। আজকের সময়ে দাঁড়িয়ে মর্যাদা পুরুষোত্তমের যে প্রবর্তন, সেইটা এখন সবটা এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা সম্ভবপর নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার যতটুকু পরিক্রমা, আমার যতটুকু জ্ঞান বা অনুভূতি সাপেক্ষতা আছে, আমার এখনো পর্যন্ত মনে হয় না যে সমগ্র অনুকূল দর্শনটি লাস্ট প্রতুলদীপ্তি ফার্স্ট পার্ট এবং দীপরক্ষীর 11 পার্ট পর্যন্ত আমার যে পরিক্রমা, আমার এখনো পর্যন্ত মনে হয় না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নতুন করে কিছু দিয়েছেন। যা তিনি দিয়েছেন প্রত্যেকটি, কোথাও বেদ, কোথাও উপনিষদ, কোথাও ব্রহ্মসূত্র, কোথাও মনুসংহিতা ইত্যাদি অষ্টাদশ পুরাণ, কোথাও না কোথাও থেকে তাকে বর্তমান যুগোপযোগী করে রেনোভেট করেছেন। তিনি নতুন করে কিছু দিয়েছেন তা যেমন নয়, সাইমনটেনিয়াসলি বৈদিক মতের সাথে শান্ত মতের যে চিরবিরোধ, শান্ত মত এবং বৈদিক মতের সঙ্গে যে বিভাজন, তিনি তার অসাধারণ সংযোজন এবং সেতুবন্ধন তৈরি করতে পেরেছেন বর্তমান যুগ পুরুষোত্তম। আমাদের অনভিজ্ঞতা এবং অজ্ঞান দিয়ে আমরা একে এক্সপ্লোর করতে বা ডিসকভার করতে পারিনি। তার ফলে হয়েছে কি, সম্প্রদায় সেই সময় ছিল কিন্তু সামান্য একটু সময় নিচ্ছি এই গ্লানিযুক্ত কথার সঙ্গে, একটুখানি আপনাদের কাছেও সময় ভিক্ষা চাইছি, একটু রেকল করব। সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায়ও তিনি ভক্তজন সঙ্গে আছেন। অনেকে বলেন যে রাশিয়ার লিও টলস্টয় ছোট গল্পের জনক এবং শ্রেষ্ঠ ছোট গল্পকার। মতান্তরে অনেকে বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ অন্যতম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ছোট গল্পকার। আমার পার্সোনালি মনে হয় শ্রী শ্রী রামকৃষ্ণের মতো ছোট গল্প আজ পর্যন্ত কেউ উপস্থাপিত করতে পেরেছেন বলে আমার জানা নেই, কারণ তিনি জীবনকে প্রবর্তন করবার বিজ্ঞান এবং ব্যাকরণকে উন্মোচন করেছেন বলেই তিনি ছোট গল্পের আশ্রয় এবং সাহায্য নিয়ে বলছেন। অনেকে সেম প্রশ্ন করা হয়েছিল, ডক্টর পানি আমাকে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করলেন, এই প্রশ্নটি শ্রীরামকৃষ্ণকে করা হয়েছিল। বলেছিল যে ধর্ম গ্লানিযুক্ত হয়ে যাবে নিয়ার ফিউচারে, আমি তাকে গ্রহণ করব কেন? সম্ভব আমি যুগে যুগে যখন ধর্মের গ্লানি হবে, তা যেটা গ্লানি হবে আমি তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবো কেন?
এই প্রশ্ন স্বয়ং তার কাছে উপস্থাপিত করা হয়েছে, তিনি তার সোজাসুজি উত্তর দেননি। তিনি বলেছেন, তোমার ঘরে যে সিঁড়ি আছে এই সিঁড়ি বেয়ে ছাদে যাওয়া যায়? সবাই ভক্তজন বললে, হ্যাঁ যায়, চলো ছাদে যাই। ছাদে গেলেন, উনি বললেন, হ্যাঁ গো, বৃষ্টির জল শুদ্ধ না অশুদ্ধ? সবাই বললেন বৃষ্টির জল একদম বিশুদ্ধ। তিনি বললেন, খাওয়া যায়? বলে, হ্যাঁ, চোখ কান বুঝে বৃষ্টির জল খাওয়া যায়। আমাদের অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি বলেছেন, জল ধরো জল ভরো। এবং জল খেয়ে অনেকে আক্রান্ত হচ্ছে, জল খেয়ে অনেকে ডিজিজ হয়ে যাচ্ছেন, সুতরাং জল খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। কিছুদিন আগেও এরকম ঘটেছে। জল ধরো জল ভরো, এর মধ্যে একটা মাঝখানে কতগুলো ব্যাকরণ, বিজ্ঞান, প্রকরণ, পদ্ধতি এগুলো রয়ে গিয়েছে। আমরা একে ডিলিট করে দিয়ে, একে সাইড করে দিয়ে জল ধরো জল ভরলো করলি, জল ধরো জল ভরা। জল ধরবে একটা ব্যক্তি, জল ভরবে একটা ব্যক্তি, ব্যক্তির আশ্রয়, সংস্কার, কাঠামো, একে সুনির্ণীত না করে, নিরীক্ষণ পর্যবেক্ষণ না করে ওই ব্যক্তিকে নিয়োগ এবং প্রয়োগ করলে পরে সেটা সবসময় যে সার্থক সফল হবে তার কোনো মানে নেই। সাইমultaneously তখন আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার এই ছাদ থেকে তো নল নিচে নেমে গেছে, তা আমি যদি একটা পাত্র নিয়ে তোমার ছাদের থেকে যে নল নিচে জল গড়িয়ে যাচ্ছে, আমি যদি নলের গোড়া জল ধরে খাওয়া যায়? সব বিদ্বজ্জন ভক্তজন বলে, না না না, একদম খাওয়া যায় না। কেন? তুমি তো বললে বিশুদ্ধ। বলে, আরে ছাদ তো পরিষ্কার করা হয় না, ছাদ তো ঝাঁটতেও হয় না রোজ, তাই ছাদেই তো জলটা পড়বে, নোংরা আবর্জনের সাথে মিশে গিয়ে ওই ছাদ জল নল দিয়ে নামলে ওটা তো গ্লানিযুক্ত হবেই। শ্রীরামকৃষ্ণ বললেন, ধর্ম কখনো গ্লানিযুক্ত হয় না। যারা বহন করে, পালন করে, প্রবর্তন করে, তাদের যখন গ্লানি হয় তখন তাদের আগমনের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা দেখা দেয় বলেই তারা আসে। গ্লানিযুক্ত তারা হয়, আমরা হই, যারা আমরা বহন করব, প্রকাশ করব, প্রবর্তন করব। ধর্ম কখনো গ্লানি হয় না। আর যেখানে গ্লানি হয়েছে সেখানে হিমালয়ান রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ভেঙে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। আমরা এখন এই ফেব্রুয়ারি মাস, আজকে 16ই ফেব্রুয়ারি, এই সময় কনকনে শীত। আমি আজকে 30 বছরের কাছাকাছি জামশেদপুরে আসছি। সূর্য মুখার্জি, অসীম মুখার্জি, টোটন মুখার্জি, 3 ভাইয়ের বাড়িতে আমার প্রণম্য পিতৃতুল্য অরুণ মুখার্জি, তার আশ্রয়ে, তার অবলম্বনে তাদের বাড়িতে আমি দীর্ঘদিন থেকেছি। ওই পরিবারের সদস্য আমি, ওই পরিবারের মানুষ আমি, ওইখানে আমি দীর্ঘদিন থেকেছি। শীতে কনকন করছি, সূর্য মুখার্জিতে ভোরবেলা আমাকে চা করে দিতে, আমি চাকে আমার স্কুটারে পৌঁছে দিত, স্টেশনে যেতাম। সেই জামশেদপুরে আপনাদের সামনে, সবার সামনে বসে আছে আমার পরমাত্মীয় ভাইদের সাথে আমি বসে আছি। ওপরে ফ্যান চলছে। কেন হয়েছে? এই সময় জামশেদপুরে ফ্যান চলার কথা, ফ্যান চলছে, এসি চলছে কলকাতায়। কেন চলছে? আমরা ধর্মকে লঙ্ঘন করেছি। এখানে যখন যা লঙ্ঘন করেছি, প্রকৃতি তার ফল আমাদের দান করছে। একইভাবে আমরা জীবন বিজ্ঞান পদ্ধতি প্রকরণে যেখানে উল্লঙ্ঘন করব, প্রকৃতি এবং বিধি তার ফল আমাদের দান করবে। নেক্সট। অনেক সমৃদ্ধ বললেন দাদা। তো এক কথায় কি ধর্ম বলতে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ লাইফ অ্যান্ড গ্রোথ বলা যেতে পারে? 100% ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। যেমন ব্যাকটেরিয়ার আছে, যেমন আমরা জানি হার্টে কখনো ক্যান্সার অ্যাটাক করেনি এখনো পর্যন্ত, লাংয়ে ক্যান্সার হয়, প্যানক্রিয়াসে হয়, লিভারে হয়, স্প্লিনে হয়, কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি ডক্টর সিদ্ধার্থ মুখোপাধ্যায়, ইন্টারন্যাশনালি ফেম ডক্টর, তিনি নতুন করে কাজ করছেন হার্টে কেন ক্যান্সার অ্যাটাক করেন। যাদের ব্রেস্টে ক্যান্সার রয়েছে, ওই ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট এখনো পর্যন্ত ব্রেস্টকে বাদ দিয়ে অন্য কোনো রিজিয়ানে এফেক্ট করেনি, অ্যাক্টিভেট করতে পারেনি। সুতরাং এটা তো বোঝা যায় যে ব্যাকটেরিয়ারও একটা প্রিন্সিপাল আছে, ব্যাকটেরিয়ার একটা ধর্ম আছে। একে প্রতিরোধ এবং প্রতিষেধ করবার জন্য তারও একটা ধর্ম এবং ব্যাকরণ থাকা দরকার। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে জীবন, যখন সবার জীবন একই রকম নয়, প্রত্যেকের বৈশিষ্ট্য, সংস্কার, প্রকৃতি আলাদা। আমার জন্য জেনারেলি কোনো কিছু প্রয়োগ ঠাকুরকে করতে দেখিনি। তিনি যার জন্য যে অ্যাপ্ট, যেমন অনেক অ্যান্টিবায়োটিক আছে, কেউ খেলে তার অ্যালার্জিক রিয়াকশান হয়, অনেক মেডিসিন আছে যেগুলো খেলে কারো অ্যালার্জি হয়। সেই জন্য ডক্টর আগে অ্যালার্জি জিজ্ঞাসা করে, তারপর সেই ওষুধ প্রয়োগ করে। সুতরাং এখানে আমরা বৈশিষ্ট্যকে মেনে নিয়েছি, এই ব্যক্তি বৈশিষ্ট্যকে স্বীকার করেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মের এই বৈশিষ্ট্য অনুগ প্রয়োগ বিধিকে স্বীকার করেছেন। সুতরাং ফান্ডামেন্টাল কজ আর রিজনস তো অবশ্যই প্রতিপালনীয়। নেক্সট। তাই যদি হয় তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তাটা কি? এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলোকে মেনে চললেই তো হলো, আলাদা করে আর দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? আর দীক্ষা কিভাবে তাৎপর্যবাহী হয়ে ওঠে মানুষের জীবনে? সুন্দর, বিউটিফুল কোশ্চেন। কেননা আমার এখানে যারা বসে আছেন, আমি এখানে যারা উদ্যোক্তাবৃন্দ আছেন, তাদেরকে যদি বলি প্রত্যেকের হাতে একটা করে সাদা কাগজ এবং একটা পেন্সিল আর ডট পেন দিয়ে দিই,
আমি যেমন আপনাদের সাথে সম্মিলিত হয়েছি, আমি যদি আপনাদের সবাইকে বলি আপনাদের হাতে সাদা কাগজ এবং পেন্সিল বা ডট পেন পৌঁছেছে, আপনারা বলবেন হ্যাঁ। আজ স্টার্ট করুন একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করবে। 5 মিনিট সময় দেওয়া হলো। আপনারা সবাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একটা কাগজ পেয়েছেন, মেঝেতে রাখুন, মাটিতে রাখুন, টেবিলে রাখুন, একটা নিখুঁত গোল বৃত্ত করে গে। আপনারা সবাই আমাকে বলবেন গোল বৃত্ত করতে পারবো, কিন্তু নিখুঁত গোল বৃত্ত করতে পারবো না। এটা আনসাইন্টিফিক নয়, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট এবং অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমি যদি এখানে একটা কম্পাস আপনাদেরকে দিয়ে দিই, বলি এই কম্পাসটার হেল্প নিয়ে আপনারা একটা গোল বৃত্ত করুন, আপনারা সবাই মোটামুটি নিখুঁত গোল বৃত্ত করে ফেলবেন একটা কম্পাসের সাহায্যে। তাই বর্তমান যুগ পুরুষোত্তম পরম প্রেমময় বললেন দীক্ষার মধ্যে কতগুলো শব্দ আছে। সে শব্দ হচ্ছে শক্তি, গতি, বৃদ্ধি, সমন্বয় এবং দক্ষতা। এগুলো বাদ দিয়ে আমি ঠাকুর ধর্ম বাদ দিন, আমি সংসার করতে পারবো না, আমি কৃষি করতে পারবো না, আমি শিল্প করতে পারবো না, আমি শিক্ষা স্বাস্থ্য রক্ষা করতে পারবো না, আমি শাসন করতে পারবো না। সুতরাং শক্তি, গতি, বৃদ্ধি এবং দক্ষতার সমন্বয় যদি আমার না থাকে, আমি আমার নিজেকে বাঁচাতে পারবো না। আমি যদি অতি প্রয়োজনীয়ভাবে ড্রিঙ্ক করতে থাকি, আমার লিভার সিরোসিস হতে বাধ্য ডক্টরের নির্দেশ যদি না শুনি। আমি যদি ট্রিমেন্ডাস স্মোক করি, আমার লাং এফেক্ট হতে বাধ্য যদি আমি ডক্টরের অ্যাডভাইস না মানি। আমার যদি সুগার লেভেল, প্রেশার লেভেলকে অ্যাডজাস্ট ম্যানিপুলেট করতে হয়, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করতে হবে আমাকে। ঠিক সাইমনটেনিয়াসলি একই অ্যানালজিতে বলা যেতে পারে, জীবনকে আমি এনজয় করব, জীবনকে আমি উপভোগ করব, কোনো বিজ্ঞান থাকবে না, কোনো ব্যাকরণ থাকবে না। আমি রাজনীতি করব, রাজনীতির যে নিয়মাবলী ইনি বলেছেন প্রীতি উৎসারণী, রঞ্জন দীপনী, এইসব শব্দগুলো ব্যবহার করেছেন, যে শব্দগুলো উর্জি তপা, এই ঊর্জা শব্দটা ভারতবর্ষে একজন ব্যবহার করেছিলেন বৈদিক আমলে, তার নাম মহর্ষি পাণিনি। তারপর থেকে ওটা ডাস্টবিনে পড়েছিল শব্দটা। বর্তমান যুগ পুরুষোত্তম একই সঙ্গে শুধু জীবনকে বৃদ্ধি করেননি, বাংলা সাহিত্য, বাংলা শব্দকোষকে অতি মাত্রায় সমৃদ্ধ করেছেন। আমার কথা নয়, আমাদের পশ্চিমবঙ্গের দেশ পত্রিকা সমস্ত বিশ্বব্যাপী যে খ্যাতি, তার অনারেবল এডিটর ছিলেন মিস্টার অমিতাভ চৌধুরী উনি, এবং ওনার সামনে আমি এবং আমার প্রণম্য অগ্রজ শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুজনে ছিলাম। উনি বলছেন, শীর্ষেন্দু, তোমার ঠাকুর বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তুলেছেন তার ভাষা প্রয়োগের মধ্য দিয়ে। বিশ্বকবি একটা শব্দ প্রয়োগ করেছেন দয়া শব্দটাকে, দয়ালি এবং দয়ালু। উনি এই শব্দটাকে জাস্ট ওই একটা দীর্ঘইকার বসিয়ে দয়ী শব্দ উচ্চারণ করেছেন। ইনি বাংলা ভাষায় বিশ্বকবি একটি শব্দ নতুন প্রয়োগ করেছিলেন লালিমা বলে, যেটা ব্যাকরণগত অসিদ্ধ। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি রাশিয়া সফর করে নেদারল্যান্ডে বসে ঠাকুর বসে আছেন। শ্রী ঠাকুর বলছেন, দেবী তো ওনাকে শোনাবি নাকি? উনি বলেন, ঠাকুর একটা সম্প্রতি শব্দ ব্যবহার করছেন, মোস্ট প্রবাবলি দর্শন বিধানের মধ্যে শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মধ্যে তিনি একটা শব্দ ব্যবহার করছেন মূর্ত না, ময় দীর্ঘ তয়তা রেফ মধ্যে নয় আকার। শব্দটা ব্যাকরণগত ভুল, একদম এখনও ভুল, এখনও শব্দটা ব্যাকরণগত ভুল। ঠাকুরের 4টে অভিধান ছিল, একটা শব্দ রত্নকোষ প্রকাশিত হয়েছে, একটা বাগর্থ দীপিকা, আর 2টো অপ্রকাশিত, ধাতু দীপনী এবং ধাতু কৌমুদী। একটা ডক্টর বৈদ্যনাথ শীল করেছেন, একটা মিস্টার পঞ্চানন সরকার করেছেন। এই 2টো অপ্রকাশিত, বাকি 2টো প্রকাশিত। একটা দেবীপ্রসাদ মুখোপাধ্যায় আমার সম্মানীয় কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আর একটা সৎসঙ্গ পাবলিকেশন থেকে বেরিয়েছেন। এর মধ্যে দেখবেন এখনও শব্দটা ভুল। ঠাকুর বললেন ডক্টর চন্দ্রকে এই শব্দটা, উনি এরম করে হাতটা দেবীদের দিকে বাড়িয়ে বললেন, বিশ্বকবি যখন লালিমা প্রয়োগ করেছিলেন তখনও ব্যাকরণ যারা বিশারদ তারা বলেছে এই শব্দটি ভুল। এখন ব্যাকরণ শব্দটিকে আত্মীকৃত করে নিয়েছে। আপনি শব্দটাকে আপাতত নিপাতনে সিদ্ধ করে রেখে দিন, আগামী দিনে ব্যাকরণীকে বরণ করে সমৃদ্ধ করবে, আপনাকে ভাবতে হবে। ঠিক সেই প্রক্রিয়াতে, সেই পদ্ধতিতেই ঠাকুর যা প্রবর্তন করেছেন আমাদের কাছে, যা আমাদের কাছে উন্মোচন করেছেন, এটা এখন বিশ্ব এবং মানুষ স্বীকার করুক বা না করুক, একটা এমন সময় কি দাঁড়াবে, বিয়ে করেছি, বউ, স্বামী, সংসার, পুত্র, পরিবার, আমি চাকরি করছি, আমার ওপরওয়ালা, আমার নিচে অধস্তন, আমার পরিবেশ প্রতিবেশী, আমি ব্যবসা করছি, আমার কাস্টমার, আমার মহাজন, আমার ক্রেতা বিক্রেতা ইত্যাদি, যে ফিল্ডে কাজ করছি, প্রত্যেকেই প্রত্যেকের মতো সংকট এবং সমস্যা অনুভব করছেন। এই সমস্ত বিষয় আজ, আগামীকাল এবং আগামী অনাগত কালে কী রূপরেখা ধারণ করতে পারে,
পরম প্রেমময় তার 150 অতিক্রান্ত বাণীগ্রন্থ আলোচনা মালার মধ্যে পরপর সমস্ত বিধৃত করেছেন। 1 ঘন্টা সময় এত ইলাবোরেট ইলাস্ট্রেট করা সম্ভবপর নয়। আমি চুম্বকে এটুকুই বললাম। নেক্সট। ধর্ম এবং রিলিজিয়াস এই দুটো শব্দ কি সমার্থক? একদমই না। রিলিজিয়ান মানে রিলিগারেট করা, পুনর্যোজনা করা, রিলিগারেট করা। আমার মোবাইল কানেকশন এয়ারটেল ছিল, আমি ওটা রিলিগারেট করলাম ভোডাফোনের সাথে, আমি বিএসএনএলের সাথে করলাম। এটা একটা বিষয়। মোবাইল অ্যাক্টিভ থাকলো কিন্তু আমি কোম্পানি চেঞ্জ করে ফেললাম, জিও তো করে ফেললাম, এটা একটা বিষয়। সুতরাং ধর্ম এটা বিষয় নয়। ধর্ম বিষয়টা বৈশিষ্ট্য অনুযায়ী। রাজনীতির ধর্ম আছে, কিন্তু এখনো পর্যন্ত তো দেখিনি, আমার জন্ম থেকে এখনো পর্যন্ত দেখিনি যে রাজনীতি রঞ্জন করছে, প্রেরণ করছে, প্রীতি উচ্চারণ করছে। ওটা যেমন রাজনীতির অঙ্গনে দেখিনি। আমার বাবা একদিন তাকে বলেছিলেন, আপনি যখন জন্মাইছেন মানুষের মঙ্গল এবং কল্যাণ করার জন্যই তো জন্মাইছেন। তা আমরা তো অশুদ্ধ, আপনি জানেন। আমরা যে বিধিমাফিক জন্মাইনি, কান করিনি, সেটা আপনার অজানা না। তা আমাকে ঘাড়ের ওপরে এইসব বোঝা চাপায় দিচ্ছেন আপনি। তা আপনি সবচেয়ে খুশি হবেন, আমরাও সবচেয়ে আনন্দ পাবো, আপনি এক চুটকিতে সব ঠিক করে দেন না। এই রাজনীতি, দেশ, যুদ্ধ, বিগ্রহ এক চুটকিতে ঠিক করে ইচ্ছে করলেই তো পারেন। আপনি তো পুরুষোত্তম। ঠাকুর এরম করে হাতটা জোর করে হাঁটুর ওপরে ভর দিয়ে বসে বলেন, আমি এর কিছুই করবে পারি না। আমার এখানে যা দেখতেছিস সারা দুনিয়াতেই তাই। আমার এখানে যা দেখতেছিস সারা দুনিয়াতেই তাই। এখানে যখন ঠিক হবে নি, সারা আপসে আপ দুনিয়ায় ঠিক হয়ে যাবে না। আমি বাংলাদেশে দেখেছি, আমাদের দীক্ষিত ঋত্বিক আওয়ামী লীগ করে, আজকে মার খেয়েছে। আমাদের দীক্ষিত ব্যক্তি বিজেপি করে, তৃণমূল করে, কংগ্রেস করে, সিপিএম করে, মার খেয়েছে 72-77 সালে। সুতরাং এখানে এই ডুয়েল পার্সোনালিটি যখনই হয়, আমি এখানেও থাকবো ওখানেও থাকবো। আমাদের সৎসঙ্গের মধ্যে কিছুদিন আগে, আমি নামটা উচ্চারণ করব না, আমাকে ওভার টেলিফোন জিজ্ঞেস করছেন, আমি সবার কাছে মার্জনা চেয়ে বলছি, আমি যে আলোচনার প্রাসঙ্গিকতা নিয়ে বলছি, আমাদের লেভেলটা কোনখানে সেটা এক্সপোজ করার জন্য বলছি। আমাকে বললেন যে আমাদের এখানে এই হলো সেই হলো, আমি আপনার প্রত্যেক দিন ইউটিউব দেখি। আলম সব কথা ছাড়, তোমরা তো একটা ছবি রাখো, ভাই আমরা তো একটা ছবি রাখি, তোমরা তো ক্রিটিসাইজ করো। বলে হ্যাঁ, মানে আমাদের একটাই ছবি, এবং আমরা পেয়ারের মধ্যে বলি, মৎস্য কুর্ম থেকে শুরু করে একদম অনুকূল চন্দ্র পর্যন্ত বলে একটাই ছবি আমরা রাখি। তোমাদের ওখানে তো অনেকগুলো ছবি থাকে, তা তোমরা কোনটাকে বিশ্বাস করো? তা বললেন, বর্তমান নির্দেশ অনুযায়ী, তার পূর্ব পরম্পরার নির্দেশ অনুযায়ী বর্তমান যিনি আমাদেরকে গাইড করছেন সাংগঠনিকভাবে, তাকে বিশ্বাস করি। আমি ব্যাস সিনসিয়ারলি বিশ্বাস করো। ঠাকুর বলেছেন সিনসিয়ার মিলন সম্ভব, সিনসিয়ার ইনসিনসিয়ার মিলন হতে পারে না, এটা কখনই হওয়া সম্ভবপর নয়। সুতরাং খুব ভালো করে বিষয়টা বুঝবেন। তা আমাকে বললেন যে ওনার নির্দেশ পূর্ব পরম্পরা অনুযায়ী আমরা বর্তমান যিনি পরিচালক তার ছবি রাখি। আর না, তাই যদি বিশ্বাস করো, সব এর মধ্যে পরিপূরিত সব ছবি ছড়িয়ে দাও, বর্তমান যিনি তোমাদের সংঘাচার্য তার ছবি রাখো, তার মধ্যে সব ফুলফিল হবে। যেমন আমরা অনুকূল চন্দ্রের মধ্যে দিয়ে সব ফুলফিল করছি, মৎস্য থেকে বর্তমান পর্যন্ত আমরা সব নিজেরা ফিল করছি, অনুভব করছি, এবং এনার্জিও পাচ্ছি। আমরা ইভলভ করছি, ইন্সপায়ার্ড হচ্ছি, ইম্পেটাস পাচ্ছি। তোমরা ধন্দে পড়ে গিয়ে বলছো, তাহলে কি হবে? আল্লাহ, তোমার বিশ্বাসে গণ্ডগোল, তোমার বিশ্বাসে গণ্ডগোল। এই যে বিশ্বাসে গণ্ডগোল, এইখান থেকে আমাদের যত বিকৃতি, যত ব্যভিচার আমাদের শুরু হয়। তাই রিলিজিয়ান কথাটার মধ্যে, পুনর্যোজনার মধ্যে প্রশ্ন হচ্ছে সবচেয়ে, ধর্ম কিন্তু তা নয়। সেদিনও যা ছিল, আজকেও যা আছে, ভবিষ্য অনাদিকালেও তাই থাকবে। তাই বলা হয় অনাদির আদি, জ্যোতির জ্যোতি, কারণ স্বরূপ। ওটা পরিবর্তন হয় না, ওটা একই রকম থাকবে। আমাদের বুদ্ধি প্রয়োগ করলেই পরিবর্তন হবে। পৃথিবীকে তো আমরা কলঙ্কিত করেছি, এখন চাঁদে পাড়ি দিয়েছি ওটাকে দূষণ করার জন্য। এই ধর্মের মধ্যে দূষণ কখনো ছিল না, প্রকৃতিতে দূষণ কখনো ছিল না। এখন শুধু শব্দ বা পরিবেশ দূষণ নয়, ব্যক্তি মনন দূষণ থেকেই আমাদের পুনর্যোজনার জন্য পরম প্রেমময় পুরুষোত্তমের আগমন, এর থেকে নির্গমন করার জন্য। এই আমার মনে হয় ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে এই তফাৎ বলে আমার মনে হয়। নেক্সট। মানুষের মধ্যে কি ভগবত্তার প্রকাশ ঘটতে পারে? মানুষ তো স্বতঃস্ফূর্ত ভগবান, মানুষ তো জন্ম থেকে অটো ভগবান। কেননা এখানে নজ্ঞান লোক, আমি শুনেছি ঠাকুর একজনকে বললেন, এই তুই আমার এক্ষুনি 2000 টাকা দিবে পারিস? ও বলে, হ্যাঁ এক্ষুনি নিয়ে আয়। ছুটে গিয়ে ঘন্টাখানেক পরে 2000 টাকা দিল। আমি জীবনে এখনো পর্যন্ত এরকম অস্তিত্ব দেখিনি। ওই প্যারিদাকে দেওয়ার পর উনি প্রণাম করে মাথাটা তোলার সঙ্গে সঙ্গে ঠাকুর এরকম করে ঝুঁকে গিয়ে বলছেন, হাতে এরকম করে, শোন, তুই যে আমার 2000 টাকা দিলি,
আমি কিন্তু তোর ধার ধারি না, বুঝতে পারিস? আমি এরকম ব্যক্তিত্ব দেখিনি। আমরা জানি যে 2000 টাকা দেবো, ধার ধারবে, আমার ধার ধারবে, কিন্তু 2000 টাকা দেওয়ার পর ধার ধারি না বলার মতো ব্যক্তিত্ব আমার জীবনে একজনকে এখনো পর্যন্ত দেখেছি। উনি বলেন, না না আপনি কী বলছেন, আপনি আমার আমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেল আপনি চাওয়াতে, আমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেল চাওয়াতে। এই যে তিনি বললেন, এটা একটা প্রকাশ, ভগবান কথাটার জাস্ট একটা কোয়ালিফিকেশন। যারা ঠাকুরকে ভগবান বলে তাদের বোধ এবং বিশ্বাস এবং অনুভূতি অনুযায়ী বলে। ভগবান ব্যাস, ভগবান বশিষ্ঠ, ভগবান বিশ্বামিত্র, ভগবান শাণ্ডিল্য, ভগবান ভরদ্বাজ, এদের ভগবান বলে চিহ্নিত। এটা একটা কোয়ালিফিকেশান। যেমন টিচার, প্রফেসর, ডক্টরেট, আগে MBBS করলে ডক্টরেট হয় না, প্রফেসর হলে তখন ডক্টর বলা হয়, তার আগে ফিজিশিয়ান বলা হয়। এই যেমন কোয়ালিফিকেশানের ডিগ্রি আছে, এরকম ভগবত ঐশ্বর্য যার যত সমন্বিত, ব্যক্ত, বিকশিত এবং প্রকাশিত, তিনি ভগবান বলে আখ্যায়িত এবং প্রতিভাত হয়েছেন আমাদের কাছে। ঠাকুর ভগবান না, ঠাকুর ভগবান ছাড়িয়েও শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেটা বলেছেন অর্জুনকে, যে খর অক্ষর পুরুষোত্তম, তারপরে পরমেশ, যাকে ঈশ্বর বলে চিহ্নিত করা হয়। আমার ব্যক্তিগত বোধ বিবেচনা অনুযায়ী, আমার দর্শন এবং চলমানতার মধ্যে যা আমি বিশ্বাস থেকে অর্জন করতে পেরেছি, তিনি সেই ব্যক্তিত্ব বলেই আমার মনে হয় যে তিনি সেই অস্তিত্ব, যার ভেতর থেকে হোয়াট ইজ ভগবানত্ব, হোয়াট ইজ পুরুষোত্তমত্ব, হোয়াট ইজ ঈশ্বরত্ব, যা একটু একটু করে প্রকাশিত হয়। এই প্রসঙ্গে বলি, আমি একজনকে দেখেছি, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই যে আমরা কথা বলছি না, এরকম হৃদ্য উদ্দীপনী কথা যখনই হতো, এটা কিসের প্রকাশ আমি জানি না, বলতে পারবো না, আমি বর্ণনাও করতে পারবো না। সমস্ত শরীর থেকে একটা দ্যুতি, একটা আভা, একটু একটু, অনেকটা হালকা কুয়াশার মতন, একটু একটু শরীর থেকে একটা বলয়ের মতন শরীরের চারিদিকে ঘুরতো। রঙটা যদি জিজ্ঞেস করেন, শব্দ দিয়ে বর্ণনা করতে গেলে পরে অনেকটা নীল, আকাশি, সাদা, হালকা, অ্যালয় করলে যেরকম কালারটা দাঁড়ায়, অনেকটা সেই জাতীয় কালার। আমি ঠিক বলতে পারলাম না, বলা সম্ভব না, আমার পক্ষে কোনো ভাষা নেই। এইটা কিছুক্ষণ বিকৃত হতো, একটা গোল বৃত্তাকার বলার মতন, আবার ওটা ডিজলভ হয়ে যেত। এইরকম তার ভেতরে দেখি, যেটি কিসের প্রকাশ আমি জানি না। আর ভগবতটা, ঐশ্বর্য, বৈভব, এ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। একটা নদ্যানগদি বলি, দেখুন বাইরে কত গল্প হচ্ছে, দেখুন কত ফ্যান চলছে, কত শব্দ হচ্ছে, যারা এখানে অনেকে ফিসফিস করছে, অনেকে কথা বলছে, কিন্তু যারা আমার কথা শুনছেন, এই সব শব্দকে অতিক্রম করে আমার কথাটি তারা কানের মেমব্রেনে রিসিভ করছে, আর কারো শব্দ নিচ্ছেন না, আসছে কানে মেমব্রেনে ধাক্কা মারছে, কিন্তু এই প্রত্যেকটি শব্দকে আপনারা ডিফাই এবং ডিসকার্ড করে দিচ্ছেন অটো। এটা আপনাকে ঈশ্বর তৈরি করে দেননি, এটা ক্যাপসুল দেওয়া হয়নি, ইনজেক্ট করা হয়নি, অটো ভেতর থেকে আসছে। অতএব ভগবতটাকে অর্জন করতে গেলে যে বিধি, বিজ্ঞান, ব্যাকরণ, পদ্ধতি প্রয়োজনীয় জীবনের পক্ষে, তিনি সেই প্রেসক্রিপশনটা আমাদের করেছেন। এখন মানুষের অপশনের উপর তিনি ছেড়ে দিয়েছেন। মানুষ যদি তার মঙ্গল, কল্যাণ, অস্তিত্বকে সুন্দর, সমন্বিত, সুঠাম করতে চায়, তবে সে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে, না করলে করবে না, তার উপরে। এই হচ্ছে আমার ভগবত্তা বোধ। নেক্সট, অবতার পরম্পরায় দেখা গেছে, পৃথিবীতে অবতার যখনই অবতীর্ণ হন, তারা প্রায়শই নিজের পরিবারের এবং কাছের মানুষদের কাছ থেকেই কুৎসামণ্ডিত এবং নিগৃহীত হন। এর কারণ কি? না, আমার তো সবসময় মনে হয় না, আমি এটা সবসময় বিশ্বাস করি না পরিবার থেকে কুৎসামণ্ডিত হন, আমি এটা বিশ্বাস করি না, এটা আমি মনেও করি। আমি যেটা মনে করি, যখনই তারা আবির্ভূত হন তখন তার কতগুলো ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন কোনো কবি, কোনো লেখক, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তাই আমরা বলি সাহিত্য, কাব্য, দর্শন, এগুলো সমাজের প্রতিচ্ছবি। শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ যা লিখেছেন, এগুলো সমাজের প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিগুলো সমাজ জীবনে প্রবহমান থাকে। সুতরাং তাদের আগমনে কতগুলো ব্যাকগ্রাউন্ড থাকে। একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, একটা জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, একটা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, একটা সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। এরকম পরপর ক্রোনোলজিক্যাল কতগুলো ব্যাকগ্রাউন্ড থাকে, তাকে আশ্রয় এবং অবলম্বন করে তারা অবতীর্ণ হন। যে যুগে যেটা প্রাসঙ্গিক, প্রয়োজনীয় এবং অবশ্যম্ভাবী, তারা তার বিধান প্রবর্তন করে। আর তারা পরিবারে কখনো অসম্মানিত হন না। যেটা হয়, ডক্টর পানি একজন ডক্টর, এরকমই there are so many doctor, so many professor, so many doctorate, আমি কখনো দেখিনি তাদের বেটার হাফ
তাকে ডক্টর বলে রেসপেক্ট করছে। আমি দেখি, এই শুনছ, একজন যেখানে এখানে কাজ করেন টাটা কোম্পানিতে, খুব বড় মাপের কোন একজন পদাধিকারী ব্যক্তি, তাকে তার অধস্তন কর্মীবৃন্দ যে সম্মান মর্যাদা করবেন, তার ছেলে বউ ভাই সে মর্যাদা দেবে না। এই যেটা করে তাদের বাজার ব্যবহারে দেবে, খুব নর্মাল ক্যাজুয়াল বিহেভ করে। এটা যদি অসম্মান বলে আমি মনে করি তাহলে ভুল, এটা যদি আমি অসম্মানিত মনে করি তাহলে ভুল। আমি ঠাকুরকে কখনো অসম্মানিত বোধ করতে দেখিনি। যেটা দেখেছি, আমরা একে কনসিভ করতে পারি না, আমরা এক করে মিলিয়ে ফেলি। এই আমার কাঠামোর মধ্যেই যে আরেকটি অস্তিত্ব বিরাজমান। উপনিষদ আমাদের এই ক্ষেত্রে বলেছেন, তোমার ভেতরে, শুধু তাকে বলছি কেন, তোমার ভেতরে অন্ধকার গুহার ভেতরে তিনি বাস করছেন, আলোক অস্তিত্ব, তো তাকে খোঁজো। ছান্দোগ্য, বৃহদারণ্যক এসব পরিক্রমা যদি আমরা করি, সংক্ষিপ্ত সময় আমি রেফারেন্স কোট করছি, একবার প্রশ্নোত্তর পর্বে যাজ্ঞবল্ক্য সাকল্য এরকম পরপর একেবারে পরিক্রমা করলে পরে আপনারা দেখবেন আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যেই আমি যে বিষয়ে বিশেষজ্ঞ, প্রতিষ্ঠিত, সম্মানিত, আমার বউ, আমার ভাই, আমার ছেলে, আমার পরিবার, সেই গুণগত উৎকর্ষতার মর্যাদা এবং সম্মান নিয়ে আমার সাথে মেশে না। আমি যে সম্মানে সম্মানিত, যে পরিচয়ে পরিচিত, সেই বোধ এবং ভাব এবং অনুভূতি নিয়ে কিন্তু আমার সাথে তারা মেলামেশা করে। তাদের পরিবারও ঠিক এইরকমই তাদের সাথে মেলামেশা করেছেন। তার ফলে হয় কি, একই কাঠামোর মধ্যে ওই অনন্তত্ব, বিশ্বত্ব, বিরাটত্বকে কনসিভ করতে না পারার যে ফাঁক, সেটা আমরা পরবর্তীকালে যে বায়োলজিক্যাল ডিসেন্ডেন্ট যাদেরকে দেখি, এই সীমা এবং অসীম, এই দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এই জন্য পরিবারের প্রয়োজন। আমি সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণের একটি খণ্ড মুহূর্তে ফিরব। হৃদয়রাম মুখোপাধ্যায় তার নিজের ভাগ্নি একদিন তার মামাকে বলছেন, মামা, তোমার যখন বায়ু রোগ হলো, তুমি আমাকে এমন এমন খিস্তি করতে যেগুলো ভদ্রলোকে করে না, তো আমি সহ্য করে নিয়েছি। তুমি দানাকালি থেকে বিনোদিনী পর্যন্ত প্রত্যেককে কিছু না কিছু দিয়েছো, আচ্ছা আমাকে তো দেখতে পাও না, আমার কথা মনে পড়ে না, আমি যে তোমার ভাগ্নে, আমি তোমার সাথে নিরবচ্ছিন্ন হয়ে আছি, তুমি তো আমাকে কিছু দিলে না আজ পর্যন্ত। শ্রী রামকৃষ্ণ ভাগ্নের দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলেন, একদম ঠিক বলেছ, ঠিক বলেছ হৃদয়, ঠিক বলেছ, যা মার কাছে চেন। হৃদয়রাম ভবতারিণীর কাছে যাচ্ছে, তিনি ঘর থেকে বারান্দায় দাঁড়িয়ে হাত জোর করে বলতে, দে মা, সত্যি হিদু আমাকে ঠিক বলেছে, আমি আজ পর্যন্ত হিদুকে কিছু দিইনি, গাল দিয়েছি যত, দান করিনি কিচ্ছু, দে মা, হিদুকে সব দিয়ে দে। এই তো বলে দিল। ও মা, তারপরে পূর্ণিমার এক রাতে আমি গাড়ো নিয়ে পঞ্চবটির দিকে যাচ্ছি, হঠাৎ চাতালের উপরে আমার নাম ধরে কে ডাকছে গা, তাকিয়ে দেখি হিদু আমার নাম ধরে ডাকছে, যে মামা বলতো, বলে, এই রামকৃষ্ণ, রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ, রামকৃষ্ণ। কি মা, আমি তখন তাকিয়ে দেখলি, কি রে, এই দিয়ে তো ভালো করিনি, এ আগে হিদু ছিল, ভাগ্নে ছিল, মামা ছিল, সেই তো ভালো ছিল, এখন আমার নাম ধরে ডাকছে, এই রামকৃষ্ণ, রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ। তখন আমি বুঝলুম হিদু মরেছে। তারপরে তো হিদু চলে গেল, কি আর করো। আমি এইটুকুই বলতে পারি, এর বেশি বলার ধৃষ্টতা, ঔদ্ধত্য, সংস্কার আমার নেই, আমি এটুকুই বলতে পারি। এটা ক্রমবহমান, এটা থাকবে ঠাকুর তার বাণীর মধ্যে। এডমন্ড জোসেফ স্পেন্সারের স্ত্রী আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডে সেম প্রশ্নটি এটি করেছেন, প্রেরিতদের পরবর্তীরা কি একই রকম হন? মার্গারিট প্রশ্নটা করছেন এডমন্ড জোসেফ স্পেন্সারের বউ আলোচনা প্রসঙ্গে 17 খণ্ড, তার মধ্যেই প্রশ্নটি করছেন, প্রেরিতের পরবর্তীরা কি একই রকম হন? তিনি একটা লাইনে উত্তর দিয়ে বলছেন, এটা নির্ভর করে তার স্ত্রীর ওপরে। যা প্রিন্ট আমি সেটা কোট করলাম, এর বেশি ধৃষ্টতা আমাকে মার্জনা করবে। নেক্সট। শ্রী ঠাকুরকে তার স্বাদের মাতৃভূমি থেকে দেওঘরে চলে আসতে হয়েছিল, এর প্রেক্ষাপটটা যদি সংক্ষেপে বর্ণনা করেন। না, শুধু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নয়, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকেও বিভিন্ন জায়গায় বাস করতে হয়েছিল। তার কতগুলো থাকে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকেও মথুরা থেকে, বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় যেতে হয়েছিল। তার কতগুলো আগেই বলেছে ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক প্রেক্ষাপট থাকে। জরাসন্ধ উপদ্রবপরী যে আক্রমণ করেছেন, শিশুপাল তার নিকট আত্মীয় হয়ে যে বৈরিতা প্রকাশ করেছেন, কংস তার নিজের আত্মীয় হয়ে যে ঘৃণ্যতা প্রদর্শন করেছেন, ইত্যাদির পরিপ্রেক্ষিতে তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় তিনি মহা রণক্ষেত্রে দাঁড়িয়ে বলেছেন, তার কোনো সংস্কার নেই, তার জন্ম নেই, তার কর্ম নেই, তার কিচ্ছু নেই। সুতরাং লীলা পুরুষোত্তমের কিচ্ছু প্রয়োজন ছিল না। তিনি আমাদের জন্য
এবং বিভিন্ন ভৌগোলিক সীমানার মেলবন্ধনের জন্য আমরা যদি শ্রীরামচন্দ্রের জীবনটাকে পরিক্রমা করি, তিনি উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত যে সেতুবন্ধন করেছেন, শুধু সমুদ্রের উপরে সেতুবন্ধন না, ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং এবং আমাদের 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 ভেতরে যে সহজাত সংস্কার, তারও সংস্কার করেছিলেন। গুহক চণ্ডাল থেকে আমি নামগুলো রিকল করতে পারছি না, একের পর এক তিনি সংস্কার করেছেন। এই জন্য তার পরিক্রমা প্রয়োজন আছে। আমরা কতকগুলো কারণকে ধরে নিই। ঠাকুর হিন্দুস্তান পাকিস্তান হবে বলে ঠাকুর পালিয়ে এসছেন, এটা একটি রাজনৈতিক দলের সিস্টার কনসার্ন। তার মধ্যে দিব্যজ্ঞান এবং কাণ্ডজ্ঞান বলে একটি বই সাম অথরের লেখা, তিনি কোট করেছেন অনুকূল ঠাকুর কাণ্ডজ্ঞান ছিল, দিব্যজ্ঞান ছিল বলে কাণ্ডজ্ঞানটা নিয়ে তিনি পালিয়ে এসছেন, কিন্তু ভক্তজনকে রক্ষা করতে পারেনি। এটা সম্পূর্ণ সমর্থনীয়। তাহলে পরে এটা ওরা যাকে অনুসরণ করেন শ্রী রামচন্দ্র থেকে একেবারে রামকৃষ্ণ পর্যন্ত, কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে উদ্যানবাটি পর্যন্ত তার প্রয়াণ, এইগুলো যদি আমরা দেখি, হযরত মুহাম্মদকে এখান থেকে ওখানে, সবাইকে, তথাগতকে, সবাইকে, ক্রাইস্টকে, সবাইকে আমরা পর্যালোচনা করলে দেখব এই স্থান পরিবর্তন তাদের করতে বাধ্য হয়েছে। কেন? তার জন্য নয়। সুতরাং সেই জাগতিক যে কারণটি, পার্থিব যে কারণটি, সেই সময় তিনি সিরিয়াসলি শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং এই অসুস্থ হয়ে পড়ার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বায়ু পরিবর্তনের জন্য হিমায়তপুর থেকে দেওঘর আসেন। কিন্তু প্রত্যাশা ছিল বলেই তিনি তার আবির্ভাব ভূমি বিক্রি করেননি, দান করেননি, এবং পরবর্তীকালেও ভারতবর্ষের অন্যতম লোকসভার সম্মানীয় সাংসদ মোহাম্মদ নিজামুদ্দিন, যার নামে একটা ট্রেন আছে, নিজামুদ্দিন এক্সপ্রেস, এই মোহাম্মদ নিজামুদ্দিন ঠাকুরের কাছে সরাসরি প্রস্তাব দিয়েছিলেন, আপনার এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তখন আমাদের ঋতিকাচার্যদেব হিসেব করে বলেছিলেন আনুমানিক এই মুহূর্ত পর্যন্ত 1.5 থেকে 2 কোটি টাকার কাছাকাছি। মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, আমি দিল্লি যাচ্ছি, আমি পণ্ডিতজি মানে অনারেবল ফর্মার প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরুজিকে আমি আপিল করব যাতে আপনি ক্ষতিপূরণটা পান। এটা শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরই চৌকি থেকে উঠে দাঁড়িয়ে কোমরটা এরকম করে কাপড়টা বাঁধতে বাঁধতে নিজামুদ্দিনের 2টো হাত ধরে বলেছেন, সত্যি করছেন? আপনি দিবে পারবেন? আপনি দিবে পারবেন তো? উনি বলছেন 100%, আমি আপ্রাণ চেষ্টা করবো, একদম নিশ্চিন্ত থাকুন। ঠাকুর ক্ষতিপূরণ করবেন তো? কথা দিলেন। এই 3 বার বলার পর উনি রাজনীতিবিদ, পলিটিশিয়ান, সুতরাং তিনি আমাদের ইঙ্গিত, ইশারা, আকার সব বুঝতে পারেন। ওরা এইসব বুঝে তারপর তিনি তার সীমার মধ্যে থেমে গিয়ে আর এগোলেন না। উনি বললেন, আমি চেষ্টা করব। ঠাকুর বললেন, আমার ওখানে সব জিনিসপত্রগুলো শুনেছি, উয়েরা পদ্মার চরে আছড়া আছড়া ভেঙে ফেলেছি। এই যে ভাঙার প্রবৃত্তি, জিনিসটা কিনে দেবে পারে, কিন্তু ভাঙার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তির ক্ষতিপূরণ করবে পারবেন তো? এই ভাঙার যে প্রবৃত্তি, এই দূষণ যে আমাদের মনন জগতে, চিন্তন জগৎকে আক্রমণ করেছে, এটা তো আর রাজনৈতিক কারণে আসেনি, এটা বৈবাহিক এবং প্রজননগত, সংস্কারগত কারণ থেকে এসছে। সুতরাং এই বৈবাহিক ক্ষতিপূরণ, বর্ণাশ্রমের অধঃপতনের ক্ষতিপূরণ, সাংস্কৃতিক ক্ষতিপূরণ, আমাদের জীবন বিচরণ বিনির্মাণের ক্ষতিপূরণ রাজনৈতিক নেতৃবৃন্দ দিতে পারেন না, এটা সামাজিক নেতৃবৃন্দ দিতে পারেন না। এখানেই শক্তি, গতি, বৃদ্ধি এবং সমন্বয়কে আমরা হারিয়ে ফেলেছি। আর এই শক্তি, বৃদ্ধি, গতি, সমন্বয়কে পুনর্যোজনা করার জন্য রিলিজিয়ান, যদি ধর্ম হয়, ধর্মকে অবলম্বন করার জন্য ধর্মের সঙ্গে রিলিজিয়ানের ওতপ্রোত সংমিশ্রণ বিহিত মার্মিক ব্যঞ্জনাকে অনুভব করি, রাজনীতি প্রয়োজন। রাজনীতি মানে রঞ্জন, প্রেরণ, প্রীতি, উৎসারণী দীপনাকে জাগ্রত, সচেতন, সক্রিয় রাখার জন্য রাজনীতি প্রয়োজন। এই জন্য ধর্মীয় জিনিসকে ঠিক রাখার জন্য আমাদের শিক্ষার সংস্কার, শাস্ত্রের বিধিকে প্রবর্তন করবার জন্য এই সংস্কার প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি নিরিখে সার্বিক নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমন্বয়ের জন্য দীক্ষা প্রয়োজন। এবং এর ক্ষতিপূরণ দীক্ষা ছাড়া, আমি জানি না, অনেক গবেষক ভবিষ্যতে আসবেন, তারা অন্বেষণ করবেন। যেমন চাঁদকে এখন দেখছেন, SLR আদিত্য চলে গেছে, সূর্যে দেখবেন, আমরা রিপোর্ট পাবো, আমরা দেখব রাজনৈতিক দল ভারতবর্ষের কি ক্ষতিপূরণ করতে পারেন। অনুকূল চন্দ্র বিশ্বাস করবেন না, সায়েন্টিস্টরা বিশ্বাস করবেন না, কোনো আদালতের জজরা বিশ্বাস করবেন না, কোনো আদালতের জজরা উইদাউট প্রমাণ এবং বাস্তবতা ছাড়া
যেমন বিশ্বাস করবেন না, আমি মিস্টার প্রলয় মজুমদার আমিও বিশ্বাস করব না উইদাউট দীক্ষা এবং ধর্ম ছাড়া, বর্ণাশ্রম বিবাহ সম্যক সংস্কার এবং সম্যক প্রজনন সংস্কার ছাড়া এই ক্ষতিপূরণ সম্ভব আমিও বিশ্বাস করব না। আগামী অনাগত ভবিষ্যতের গবেষকদের শ্রীচরণে আমি নিবেদন করে গেলাম। নেক্সট। যারা আকাশের ভগবানকে বিশ্বাস না করে বা আকাশের ভগবানকে বিশ্বাস না করেও দীক্ষা গ্রহণ করে কি আত্মিক বিকাশ ঘটানো যায়? ডক্টর পানি আকাশ পর্যন্ত যেতে হবে না, আমি দেবঘরে থেকে অনুকূলচন্দ্র এবং ব্যক্তি পর্যন্তই দেখেছি। তিনি এখানে বসে আছেন সাক্ষাৎ যুগ পুরুষোত্তম, চায়ের দোকানে যাজন হচ্ছে আর উনি তামাক খাওয়ার জন্য এদিক ওদিক তাকাচ্ছেন। অথচ এখন আমি শুনি তিনি সবসময় লোক পরিবৃত হয়ে থাকতেন। এই যে বিকৃতিগুলো মাত্র 137 বছরের মধ্যে আমি শুনছি আমার সামনেই। আমার বাবার সাথে ঠাকুরের কথোপকথন বিকৃত করে পরিবেশন হচ্ছে। আকাশ পর্যন্ত যেতে, মাটির মধ্যেই তো সমাধান করে দেওয়া যাবে, আকাশ পর্যন্ত যেতে হবে না। তো এখানেই যে সমস্ত বিকৃতি আমি দেখতে পাচ্ছি মাত্র 137 বছরের ভেতরে। একদিন আমাদের সৎসঙ্গের প্রাক্তন সভাপতি, প্রণম্য কর্মবীর ব্যক্তিত্ব সুশীল চন্দ্র বসু এখানে বসে আছেন, সৎসঙ্গ প্রেসের ম্যানেজার, পূজ্যপাদ বর্দার অন্যতম সুহের ঠাকুরের ভক্ত শিষ্য, সাইমন্টেনাস লীলাসঙ্গী ভক্ত পার্ষদ অমূল্য ঘোষরা। তিনি এসে ট্রেতে করে সত্যানুসরণ দিচ্ছেন। আমি দেখেছি এনাকে হাত এরম করলেন। বঙ্কিম রায়দা বলছেন হাত ধুতে হবে, তিনি বলছেন এরম করলেন। বিজ্ঞানী নিয়ে আসে হাত এরম কষলে ধুলেন, কি ধরার জন্য? সত্যানুসরণ ধরার জন্য। এরম করে হাত ধুলেন। দুদিকে টাওয়েল ছিল, টাওয়েল দিয়ে হাত মুছলেন, এই টাওয়েল দিয়ে হাত মুছলেন, তারপরে হাত এরম করে পাতলেন। অমূল্য ঘোষদার ট্রেটা ধরলেন, বঙ্কিম রায়দা এরম করে সত্যানুসরণ ঠাকুরের হাতে তুলে দিলেন। বইটার মলাটের উপরে পরম স্নেহে যত্নে আদরে এরম করে কিছুক্ষণ বোলালেন। তারপরে নিজের সত্যানুসরণ নিজে দুহাতে কপালে ঠেকালেন। প্রথমে একটা বালক বয়সের ছবি প্রিন্ট করা থাকতো, আমি জানি না এখন কি আছে। এরম করলেন, ছবিটার দিকে অন্তত কয়েক মিনিট হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বুঝি শালা কি রূপ রে, শালা কি চেহারা রে। আমি যদি আমার জীবনে ব্যাখ্যার মানুষ পাতাম না, আজম্ম শালা এই চোখের দিকে তাকায় থেকে জীবন বিতাবের পারতাম। পাশ থেকে বঙ্কিমদেব যেটা আপনারই ছবি, ঠাকুর ছবিটাকে প্রণাম করছে। এই ব্যক্তিত্বকে অনুভব করার পর আমার ঐতিহাসিক সূত্রে, তথ্যসূত্রে জানা অত বড় বিশ্বরূপ দর্শন করা ব্যক্তিত্ব অশ্বিনী কুমার বিশ্বাস, অমেয়বাণীর লেখক, তিনি দূরত্ব স্থাপন করলেন। কৃষ্ণদাস আমার ঐতিহাসিক তথ্য সূত্রে জানা, তিনি আশ্রয় এবং উদ্বোধন পাওয়ার পর তিনি সরে গেলেন। আজন্ম তার সান্নিধ্য প্রাপ্তির পর ভবানীচরণ সাহা, তিনি ফিলান্থ্রপির ক্যাশিয়ার, তিনি সরে গেলেন। এবং ননিমা, যার ফরমাট, যার আবদার, যার হুকুম তিনি অনন্তকাল মতন তালিম করতে করতে এসছেন, একটা সুন্দর দিনে ননিমা ঠাকুরকে ত্যাগ করে চলে। আকাশ পর্যন্ত যেতে হবে না, এই মাটির মধ্যে আমি এগুলো প্রত্যক্ষ করেছি। আর আকাশের তো ইনভিজিবল, আমি তো জানি না। ওখানে আমার প্যাশন, আমার কমপ্লেক্স দেবতার রূপ ধারণ করে। ডক্টর সেগমন্ড ফ্রয়েড এই ধরনের কথাই বলেছেন। মানুষ এইসব কল্পনা করে, ডাকাতও গিয়ে বলে মা কালী, ডাকাতি যেন ভালো হয়। চোরও গিয়ে বলে বাবা মহাদেব হরার মহাদেব, ভালো করে চুরি করতে পারি। যেন কেউ বলে আমার রোগ যেন ভালো হয়, আমার সন্তান যেন, সবাই এক বিগ্রহের কাছে প্রার্থনা করছে। এখন ডাকাতকে কি বলবে তোর চুরি ভালো হোক, খুনিকে কি বলবে তোর খুনটা ভালো হোক, আমাকে কে বলবে তুই ভালো করে মর। এরকম কি কোনো দেবতা ঈশ্বর দিতে পারে আকাশে? এগুলো আমার ভাব বিকৃতি। ঠাকুর একে বলেছেন ভাব শরীর ধারণ করে মানুষ ভগবান দর্শন করে, ভাববৃত্তির ভেতর দিয়ে মানুষ ভগবান সঙ্গ করে। এই জন্য তিনি কারেকশন করেছেন সাদ সঙ্গময়ী দেওনিত। আমি এখনই এখানে এই 137 বছরের মধ্যে আজকেই সকালে প্রেয়ার করতে করতে উচ্চারণ শুনলাম সাধু সঙ্গময়ী দেওনিত। এই ব্যক্তিটি আমি নিয়ে শুনছি। ওই যে সত্যানুসরণটা, সুশীলদা ওখানে বসে ঠাকুরকে আঙুল তুলে বলছেন, আমি রেফারেন্সটা কোট করছি, দীপরক্ষী হয় 4th or 5th পার্ট, ভালো করে মিলিয়ে দেখবেন। সুশীল চন্দ্র বসু ঠাকুরকে বলছেন ওই এর মধ্যে যেটা আপনার হাতে আছে, ওর মধ্যে একটা লাইন আছে, যে যেমন বলে তেমন করে সে প্রথম শ্রেণীর, এই যে বলে কম করে বেশি সে প্রথম শ্রেণীর করবে। এটা কি ঠিক না? যে যেমন বলে তেমন করে সে প্রথম শ্রেণীর করবে, কোনটা ঠিক?
যে আমাদের হিমায়তপুরে ঠাকুর বলছেন, আমাদের হিমায়তপুরে কি ছিল? সুশীল চন্দ্র বসু বলছে, আগে হিমায়তপুরে ছিল যে যেমন বলে তেমন করে সে প্রথম শ্রেণী করবে। ঠাকুর এরকম করে সত্যানুসরণটা দেখছিলেন, ওল্টাচ্ছিলেন, থেমে গেলেন, ভাঁজ করবে দিয়ে হাতে ধরে রেখে বলছেন যে যেমন বলে তেমন করে, তার দ্বারা ব্র্যাকেটের মধ্যে জনসাধারণ আর ওয়ার্ডের মধ্যে আছে পিপল, পিপল ব্র্যাকেটে জনসাধারণের সর্বতোমুখী উন্নতির সম্ভাবনা বেশি। কথা শেষ, ট্রেতে সত্যানুসরণ চলে যাবে। সুতরাং এটা নির্ভর করবে আমি আমার ভেতরে কি অনুপ্রবেশ করাচ্ছি। ভগবান যদি বিশ্বাস করি তাহলে আমি কি অনুপ্রবেশ করাচ্ছি। এটাকে যদি ভগবান বলে, পুরুষোত্তম বলে বিশ্বাস করি, যদি বিশ্বাস করতাম তাহলে ঠাকুরের বাণীকে আমি এক্সিকিউট করতাম কি? চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে, এই ব্যবহার চটা লোকের উপকারী করে। যদি আমি পুরুষোত্তম ভগবান সদ্গুরু বলে বিশ্বাস করতাম তাহলে আমি এই বাণীটাকে নিশ্চয়ই এক্সিকিউট করতাম। তিক্ত ব্যবহার রুচ্চ করো, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন ধরো সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আমি যদি তাকে পুরুষোত্তম সদ্গুরু আমার আচার্য বলে বিশ্বাস করতাম তাহলে আমি নিশ্চয়ই আলোচনা প্রসঙ্গে 10 থেকে 17 পাতার মধ্যে যেটা তিনি বলছেন, তোক যদি প্রকাশ্যে কেউ কাণ্ডলে দেয়, তোক যদি প্রকাশ্যে কেউ কাণ্ডলে দেয়, আর তুই যদি দেখিস এই কান ডলাটা তোর ইষ্টর স্বার্থ এবং প্রতিষ্ঠা প্রতিপন্ন করছে, তাহলে কান ডলাটা হজম করে হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার যোগ্যে নিজেকে আহুতি দেওয়া। আর তোর যদি ইনফিরিয়র ইগো থেকে থাকে তাহলে তুই কান ডলাটা হজম করবে পারবি না। তাহলে আমি কি অনুপ্রবেশ করাবো এটা ডিপেন্ড করবে আমার সহজাত সংস্কার, আমার সংস্কৃতি, আমার মর্যাদার উপরে। তাই তিনি বারবার বলেছেন, সৎ বংশজাত মানুষকে চেনার লক্ষণ কি? তিনি বলছেন, সে তার সীমা এবং অধিকার কখনো লঙ্ঘন করে না, সে তার সীমা এবং অধিকারের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখে। এই হচ্ছে সৎ বংশজাত মানুষের সংস্কার। তারা শ্রেয়জনকে অনায়াসে গুরুজনকে স্বীকার করতে পারে, আর ইনফিরিয়র ইগো শ্রেয় এবং গুরুজনকে দাম্ভিকতার সাথে উপেক্ষা এবং তাচ্ছিল্য করে চলতে থাকে। এই হচ্ছে চেনার লক্ষণ। সুতরাং আকাশ পর্যন্ত যাওয়া দরকার নেই, আমরা এর মধ্যেই আমাদের ভগবত্তা, ঈশ্বরীয় ঐশ্বর্য, আর কি বললে তুমি, ব্যাস কমপ্লিট। নেক্সট। আমার শেষ প্রশ্ন হচ্ছে, শ্রী ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিলেন আমাদের মূল করণীয় কী, তখন শ্রী ঠাকুর তার প্রত্যুত্তরে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, ওই শ্লোকটা বললেন। আবার অনেক ক্ষেত্রেই শ্রী ঠাকুর অনেককেই বলেছেন বি কনসেন্ট্রিক। এই সম্বন্ধে যদি কিছু বিশ্লেষণ করেন সংক্ষেপে। ওই একটা শব্দই তার সমস্ত দর্শনকে উপস্থাপিত করছে, ওই একটা শব্দে সাফিসিয়েন্ট। ওই একটা শব্দের মধ্যে তার সমস্ত দর্শনটা নিহিত হয়ে আছে। যেমন বটগাছের বীজের মধ্যে গোটা বটগাছটা বাস করছে, ওই একটা শব্দের মধ্যে টোটাল অনুকূল ফিলসফি বাস করছে। এখন আমাদের করণীয় কি? মাম একং শরণং ব্রজ, এই কথাটা সমগ্র অষ্টাদশ অধ্যায় পর্যন্ত মূল নির্যাসে একটি শব্দ, এই একটি শব্দ। অনেক পণ্ডিতজন, বেদ্যজন বলেন যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা শেষ সেখান থেকে শ্রীমদ্ ভাগবতের যাত্রা শুরু। খুব মন দিয়ে শুনবেন, খুব ভালো করে বিশ্লেষণ করবেন, কনসিয়াসলি অ্যানালাইসিস করবেন। ভাগবত এখান থেকে শুরু। ভক্তজন মহর্ষি ব্যাসকে বলেছেন, আমি স্মরণ করতে পারবো না। স্মরণ মানে তালিব স র মধ্যাহ্ন মানে রক্ষা করে চলা। ভক্তজন ব্যাসকে বলছেন, ভগবান ব্যাস মহর্ষি ব্যাসকে বলছেন, এটা আমি পারবো না, আমার অনেক কাজ আছে, এটাই পারবো না। ব্যাস আমাদেরকে আশ্বস্ত করেছেন থ্রু ভাগবত, করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তাহলে কি করব? একটা শব্দ উচ্চারণ করেছেন, শ্রবণ মঙ্গলম। তুমি খালি শ্রবণ করো, কেন তোমার অরুচি, করতে অরুচি, ধরতে অরুচি, সব কাটে অরুচি, তুমি শ্রবণ মঙ্গলম। এটা করলে পরে কি হবে? তারপরে মহর্ষি ব্যাস লিখলেন শ্রীমদ্ ভাগবতে, বাসুদেব কথা রুচি, অর্থাৎ এটা শুনতে শুনতে তোমার রুচি বোধ আসবে। ঠাকুর একটু সামান্য রিফর্ম করেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, খুব বেশি না। মহর্ষি ব্যাস একে প্রবর্তন করেছেন মহাপুরুষ সংশয়, মহাপুরুষ অভ্যর্চা। এর ফলে কি হবে? আমি যখন দীক্ষা গ্রহণ করি ডক্টর পানি, আমার বাবা আমার পূজনীয় পিতৃদেব, আমার ঋত্বিক দেবতা, পূজনীয় ঋত্বিক দেবতা, সেই সময় দ্যাট ভেরি মোমেন্ট আমি 3টে শব্দ উচ্চারণ করেছিলাম, জীবন, যশ ও বৃদ্ধির পরম উদ্ধাতা
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রদৃষ্ট সৎ মন্ত্র গ্রহণান্তর, তার পরের শব্দটা অত্যন্ত সিগনিফিকেন্ট, তৎ সিদ্ধি কামনায়। এখানে যেখান থেকে শুরু করেছিলাম আমরা, আমি দেওঘরের সৎসঙ্গ, আমি কাজলদার সৎসঙ্গ, আমি অমুকের সৎসঙ্গ, আমি তমুকের সৎসঙ্গ, আমি এখানকার সভাপতি, ওখানকার সম্পাদক, এখান থেকে শুরু করেছিলাম, আমরা আবার বৃত্তটা নিখুঁত না করতে পারলেও কাছাকাছি পৌঁছে দিচ্ছি। আমি আজীবন আসক্ত এবং রঞ্জিত হয়েছি এই ব্যাপারগুলোতে। ইনি আমাকে যে ভার্ডিক্টটা দিয়েছেন অনেকটা আকাশের ভগবানের মতন, আমি ওইটাকে আশ্রয় করে কলঙ্গিতে তুলে রেখেছি, আর আসক্ত রঞ্জিত সক্রিয় হয়েছি এই বিষয়গুলোর ওপরে। যার জন্য একই জায়গায় তাকিয়ে দেখবেন সবাই শুনছি শ্রবণমঙ্গলম, শুনেছে, হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুরদার আমল থেকে দীক্ষিত, হ্যাঁ হ্যাঁ আমার বাবা বলছেন তুমি যদি নাম করো সবসময় উঠতে বসতে 24 ঘন্টা নাম করো। কী নাম করো? কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা। ঠিক, বাট আরে নাম তো ধরতে নেই। আমার এই জ্যাঠামশাই, মানে কেষ্টর জ্যাঠামশাই নাম হচ্ছে রাধা বল্লভ, আর আমার স্বামীর নাম তো উচ্চারণ করতেন। ওই জন্য আমি সবসময় বলি কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা। আমাদের নাম জপটা অনেকে এরকম হয়। আর এই কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা করতে করতে গিয়ে আমরা যে পরিণতি এবং প্রকাশ রাখছি, সেখানে টুকরো 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 হতে হতে এখন আমি আমাকেও বিশ্বাস করি কি না সেটা খুব সন্দেহযোগ্য। আমি যদি আমাকে ঠাকুর, আকাশ, ভগবান, করণীয় অনেক দূরের ব্যাপার, আমি আমাকে সত্যি সত্যি ট্রাস্ট করি কিনা, আমি আমাকে সত্যি সত্যি বিলিভ করি কিনা, আমি আমার ভেতরে ডুয়েল পার্সোনালিটির সঙ্গে ঘর করছি কিনা, আমি আমার সঙ্গে ছায়া এবং কায়ের মধ্যে দূরত্ব এবং বিভাজন রাখছি কিনা, এটা সবচেয়ে জরুরি ডিসকভারিং পয়েন্ট। আমাকে সবচেয়ে আগে এটা ইনভেস্টিগেট করতে হবে, লাইক এ ব্লাড টেস্ট, লাইক এ প্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাকে দেখতে হবে। তাহলে অ্যাট এ গ্যালান্স যেমন রিপোর্ট পেয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আমার গুরুদেব দীক্ষা নেওয়ার লগ্নে আমার জীবন যে তিমিরে ছিল সেই তিমিরে, আমার যশ যেখানে ছিল তার থেকে ডিটোরিয়েট করেছে, আমার বৃদ্ধি স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, আমার ইষ্টভীতির অঙ্ক বেড়ে যাচ্ছে, আমার নাম যশ খ্যাতি বেড়ে যাচ্ছে। আর আমার পেছন থেকে এই সোফাটা যখন কিছুক্ষণ পরে এই রমেনদার পাছা থেকে নিয়ে যাবে শূন্যে ভাসমান প্রলয় মজুমদার, তখন বাঁশ দিয়ে আমাকে যদি না ধরে রাখা যায় তাহলে ঠাপ করে পাছাটা মাটির উপরে গিয়ে পড়বে। আগামী দিনে সেই অপেক্ষা করছে। পেছন থেকে পদবী যখন ফাঁস করে সরে যাবে, প্রাকৃতিক নিয়মে যেমন কন্টিনেন্টাল প্লেট নড়ছে, আমাদের হিমালয়ান রেঞ্জ থেকে বাড়ি ধসে যাচ্ছে, কলকাতায় এখন উন্নয়ন দেখতে পাচ্ছি, হেলে পড়া উন্নয়ন, একটা বাড়ি খায় একটা বাড়ি কোলাগুলি করছে যুগল মূর্তির মতন। এইরকম যখন পদ আর পদবী প্রতিষ্ঠান আমার কাছ থেকে সরিয়ে নেবে, প্রতিষ্ঠান কথাটার মানেই হচ্ছে প্রতিপূর্বক স্থা। আমাকে থাকতে গেলে পরে তার প্রতি আমার যা যা করণীয়, আমাকে চলতে গেলে পরে চলার জন্য আমার যা যা করণীয়, সেই অনুশাসন বিধিটি আমাকে দান করেছেন। আমি সঙ্গ বুঝি না, আমি সঙ্গ বুঝি, আমি অর্গানাইজেশন বুঝি না, আমি অর্গানাইজড হয়ে ওঠার মেকানিজম এবং টেকনোলজিকে বিশ্বাস করি। আমি যদি অর্গানাইজ হই, আমি যদি আসক্ত এবং রঞ্জিত হই, তাহলে আমার ভেতর থেকেই তার সমস্ত ইচ্ছা স্প্রাউট করবে, লাইক এ সান, সূর্যের মতো। আমার কথা বলার প্রয়োজন কমে যাবে, আমার উপস্থিতি, আমার ইলেকট্রিক্যাল লিমিনেশন রেডিয়েট করবে, ভাইব্রেট করবে, মানুষ আমার দিকে তাকিয়ে আকৃষ্ট হবে। এই হচ্ছে সৎসঙ্গের চেহারা, চিহ্ন, প্রকাশমানতা। আমার হার্দিক, আমার বিনম্র, আমার প্রণামের সঙ্গে প্রার্থনা ভক্তজন সমস্ত পরমাত্মীয় বৃন্দের কাছে, ডু ইট নাও, এখন থেকে। বিশ্বাস মানে অনেক বিশ্বাস। ঠাকুর অনুকূল চন্দ্র উইলিয়ামস মনিয়ারের দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উইলিয়াম মনিয়ারের ডিকশনারি দেখ, বিশ্ব বয় হস্যি তালিবর শয় বয়, মানে ওয়ার্ল্ড ইউনিভার্স আছে, আর একটা মানে আছে অনুপ্রবেশ করার, প্লাস অদন্তেশ্বর হসন্ত এক্সিস্টেন্স। সবচেয়ে বড় আজকের এই কি বলে এটাকে জীবনীয় আলোচনা, এই পডকাস্টের সবচেয়ে বড় বিশাল প্রশ্ন হলো, আমি মিস্টার প্রণয় মজুমদার আমার এই অস্তিত্বে আমি কি অনুপ্রবেশ করাবো? সংগঠন, পদবী, খ্যাতি ইত্যাদি, না আমার গুরু নির্দিষ্ট, আমার গুরু আদিষ্ট পথকে আমি অনুসরণ করাবো? তাই যদি করি আর বিকল্প নান্য পন্থা বিদ্যাদয়ায়, একই সঙ্গে বাসুদেব কথা রুচি, একই সঙ্গে মামেকং শরণং ব্রজ, একসঙ্গে সম্মিলিত হয়ে সেতু বন্ধন করবেন। যেমন মর্যাদা পুরুষোত্তম থেকে বর্তমান যুগ পুরুষোত্তম সমস্ত কিছু সেতু বন্ধন করে একটা সমাধানী সংকেতের উন্মোচন করেছেন, আমিও পারবো সবাইকে সেইভাবে সমৃদ্ধ, উদ্বোধিত, বিবোধিত করতে।
আজকের এই প্রশ্নের প্রেক্ষিতে আমি আমি আমার ও বললো শেষ প্রশ্ন, আর প্রশ্ন নেই, আমি আমার দুটি কথা বলে যাই এই সুযোগ, বলুন। দুটো কথা বলে যাই। আমি কিছুক্ষণ পর আমি রওনা হয়ে যাব, এখান থেকে কিছুক্ষণ পর রওনা হব। আমি যখন প্রথম এখানে এসে পৌঁছাই, যখন শুরু হয় সভাটা, কিরম ছিল কথাবার্তা, চেঁচামেচি, একটু একটু ডিস্টারবেন্স ছিল। এখন কেমন আছে তা কি দেখুন, এখন ক্যাওয়াস কসমসে পরিণত হয়েছে। আমরা কেউ কাউকে পিঠে চাটি মেরে বলিনি থামো না, চুপ করুন, কেউ কাউকে বলিনি। আমরা নিজেদের মতো কথা বলেছি। আমি প্রলয় মজুমদার, একটা সামান্য ছোট্ট ব্যক্তিত্বের অস্তিত্ব। আমি যদি ফিল করতে পারি এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। আমি 30 বছর জামশেদপুরে আসি, মদনদাকে দেখছি ওখানে, বয়স হয়ে গেছে, বয়স গিলে খেয়ে নিয়েছে, শক্তি এখনও গ্রাস করতে পারিনি। আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা আমাকে ভালোবাসে, সিনসিয়ারলি ভালোবাসে, তারা আমাকে গ্রহণ করে। যে আপনি এখান থেকে বেরিয়ে রাস্তাটা গরু পেলে পরে গলায় ট্রেন করে হাত দিন, গলাটা বাড়িয়ে দেবে। একটা বিড়ালকে আপনি পিঠে কিছুক্ষণ হাত দিন, পায়ে ল্যাপটপে। আমি ওই ইতর জীবের থেকে তো একটু উন্নত বিড়াল এবং গরুর চেয়ে। আমিও বুঝতে পাচ্ছি এই ভালোবাসা এখনও অমলিন, অম্লান। আপনাদের ভালোবাসাকে প্রণাম জানাচ্ছি। আমার এই প্রণামটা আপনারা স্বীকার করবেন। পরিশেষে একটি কথা বলি, সেটা হচ্ছে আমার মা লাস্ট 4 বছর পক্ষাঘাত আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। আমাদের এই ডক্টর পানির এতক্ষণ প্রশ্নের নির্যাসটা বলছি, ডু ইট নাও বলে, এখন আমার কি করণীয়? আমি দীক্ষা নেই বা না নেই, আমার শক্তি আছে, গতি আছে, বৃদ্ধি আছে, সমন্বয় করার আগ্রহ এবং ইচ্ছা আছে, কিন্তু আমি আমার বৃত্তি এবং খেয়াল মাফিক আমি আমাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করছি। এর পরিণতি যা হওয়ার সেটা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, অফকোর্স আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তোমার মাকে এবং বাবাকে মানার অধিকার তোমার আছে, আবার না মানার স্বাধীনতাও তোমার আছে। কিন্তু পাশাপাশি তোমার যে পরবর্তী প্রজন্ম, তারা যখন তোমাকে এটা সুদ সমেত ফেরত দেবে, এটা গ্রহণ করবার স্বীকৃতিও তোমার থাকা উচিত, সহনশীলতাও তোমার থাকা উচিত। সুতরাং আজকের এই নির্যাসটা বলি, আমি কি করব এখন থেকে, আমার প্রয়োগটা কি হবে এখন থেকে। আমার মা বসে আছে, আমি এখানে বসে আছি, আমার পরপর অনেক জায়গায় যেতে হবে। বাগুইআটির মশা খুব বিখ্যাত। সব ব্যবস্থা করা সত্ত্বেও একটা পুচকে মশা কি শক্তিশালী। আপনি দেখবেন যেখানে মশা কামড়ায় অথবা যেখানে চুলকায়, আপনি অ্যাপ্রোপ্রিয়েট রিয়েনে যতক্ষণ এরকম করে চুলকাতে পারছেন, ততক্ষণ অস্বস্তি আপনাকে সেরে কখনো যাচ্ছে না, ও ঘুরবেই। আমি বাসে করে যাচ্ছি, তখন বাসে যেতাম, একজন দাঁড়িয়ে আছে এরকম করে, আর একজন মাঝখানে দু ঠ্যাঙের মাঝে পা দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে মুখ করে, আর ওই ভদ্রলোকের ডান পায়ে চুলকাচ্ছে, ঘাম ধরে পড়ছে লোমের উপর দিয়ে, ও বাঁ পা দিয়ে ডান পা দিয়ে চুলকাতে যাচ্ছে, কিন্তু মাঝখানে তো একটা পায়ে ঢুকে গেছে, ওই বাঁ পায়ে চুলকাচ্ছে, মাঝখানের পায়ে। সে বলছে, দাদা সাবধানে, দাদা চুলকাবেন না, দাদা আসতে বলছে, আপনাকে কি চুলকাচ্ছে? বলে, আপনি তো আমাকে চুলকাচ্ছে। বলে, না দেখুন না তাকিয়ে। বলে, দেখতে হবে না, আপনি নেক্সট স্টপেজে নামুন, আপনাকে তবলা বানিয়ে দেবো। ভাষা কত সমৃদ্ধ হচ্ছে। আমরা বলতাম ছাল ছাড়িয়ে দেবো, মেরে গুটিয়ে দেবো, কত উন্নত ভাষা, তবলা বানিয়ে দেবে। ছাল ছাড়াবে, শুকোবে, তারপরে তো তবলা বানাবে। কত উন্নত, কত প্রগ্রেসিভ ভাষা সেই সময় শুনেছি আমি। সুতরাং এই যে অ্যাপ্রোপ্রিয়েট রিজিয়নে যখন চুলকাতে পারি না, আমার মা সে অসুস্থ আমি দেখতে পাচ্ছি। আমি ওই পেটে জন্মেছি, আমি ওই গর্ভে 10 মাস 10 দিন থেকেছি, ওই অস্তিত্ব আমাকে দীর্ঘদিন বড় করে তুলেছে। আমি দীর্ঘদিন ওই মানুষটির সঙ্গ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। কে? আমার মা। আমি কি করলাম, খাটাসের মতন পাবনার ল্যাঙ্গুয়েজ, আমি কি করলাম, গিয়ে 1 গ্লাস জল নিয়ে, জল খাবে? আমার মা এরকম করে গালটা সরিয়ে দিয়ে বাঁ হাতটা নাড়তেন, ঠাস করে গালে একটা চড় মারলেন। আমি ঠাকুরের একটা পেছনে হাত দেওয়া ছবি আছে, হাঁটছেন, আমার দেয়ালে বড় করে টাঙানো, সৌন্দর্যতা দেখেছি আমার ওখানে গিয়ে। সেই ছবিটার দিকে তাকে আমি বললাম, আমি রোজ প্রীতিভীতি করি। হ্যাঁ, আমি রোজ প্রীতিভীতি করি, রোজ মাতৃভীতি করি। আমি বুঝতে পারলাম না আমার মার কি ইচ্ছে, বুঝতে পারলাম না। মা সরিয়ে দিল, আমি বুঝতে পারলাম না। আমি ঠাকুরের দিকে তাকিয়ে থেকে বললাম, ঠাকুর আমি বুঝতে পারলাম না। বইটা খুললাম, ডক্টর তপন দাস, আমার চোখে এখনো পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্র সামগ্রিক দর্শন সম্পর্কে নিরবচ্ছিন্ন গবেষণা এবং অন্বেষণে কর্মরত যে আছেন ডক্টর তপন দাস আমার সামনে বসে আছে। আমি অ্যাপ্রোপ্রিয়েট বাণীটা বলতে পারবো না, পরবর্তী আলোচনায় উনি শ্রদ্ধেয় ডক্টর তপন দাস সেটাকে উপস্থাপন করবেন হয়তো। ভাবটা হচ্ছে এরকম, তুমি আমার সারা সংকেত ইশারা বোঝো কি, এরকম একটা। তারপরের লাইনটা আছে, তুমি আমার কাছে থাকো কি।
তারপরে তিনি অন্যভাবে বলেছেন, ভাবার্থটা বলছি, আমার কাছে থাকো অথচ আমার সারা ইশারা সংকেত বুঝতে পারো না, তুমি আমার কাছে থাকো কি? একইভাবে আমি আমার মার পেটে জন্মেছি, থেকেছি, বড় হয়েছি, আমি সত্যি সত্যি আমার মাকে ভালোবাসি কি? আমার ভেতরে জিজ্ঞাসাটা জেগেছিল, আমি আমার মাকে ভালোবাসি কি? তা যদি বাঁচতাম তাহলে মাতে ভেটে সার্থক হতো। তা যদি বাঁচতাম, এত মোমেন্ট আমি বুঝতে পারতাম মা কেন এরকম করে নড়াচড়া করছে, ডান হাত নাড়তে পারছে না। আমার সময় লেগেছিল ঘড়ি ধরে আঙুল গুনে 7 দিন, 8 দিনের দিন। আমি তো বচ্চনের একটা গালে গেছে লাল বাসায়, 17 দিন তেরা, 18 দিন মেরা। ঠিক ওই 8 দিনের দিন আমি ডিটেক্ট করতে পারলাম কেন মা নড়ছে। ব্লাউজের ভেতর দিয়ে আঙুল দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনে চুলকে দিলাম। আমার মা আমাকে বাঁ হাত দিয়ে জড়িয়ে ধরে এগালে চড় মেরেছিল, এগালে চুমো খেলো। আমি মারে রোগা সভ্যতা অনেকবার দেখেছি, অসীমদা স্ত্রী দেখেছে। আমি আমার দুহাত দিয়ে ওই রোগা শরীরটা বুকের মধ্যে চাপটে ধরে মাকে বললাম, কি জানেন মা, আমি না আজকে পাশ করলাম, আজকে এই মুহূর্তে পাশ করলাম, আমার আজকে মাতৃপ্রীতি সফল এবং সার্থক হলো। আমি বুঝতে পেরেছি 7 দিন তোমাকে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিরীক্ষণের মধ্য দিয়ে আমি আজকে বুঝতে পেরেছি আমার মাতৃপ্রীতি সফল হলো। ঠিক একই পদ্ধতিতে আমার ইষ্টভৃতি, আমি যখন আমার গুরুর প্রতিকৃতি বিগ্রহের সামনে দাঁড়িয়ে নিরবচ্ছিন্ন নিরীক্ষণ এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমি যখন বুঝতে পারবো আমার ত্রুটি কোথায়, আমার বিচ্যুতি কোথায়, আজকে পবিত্র ভাগবত সত্যানুসরণে আমাকে এই আদেশ তিনি করেছেন, গুরু অধ্যায়ের মধ্যে আশ্রয় গ্রহণ করো, শরণাপন্ন হও, তার আদেশকে কায় মনোবাক্যে আপোষহীনভাবে তুমি প্রতিবিম্বিত এবং চিহ্নিত এবং প্রবর্তিত করতে চেষ্টা করে চলো। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমার সতীর্থা যারা প্রত্যক্ষে অপ্রত্যক্ষে দান করেছেন, বিভিন্ন রকমের সাহায্য করেছেন এই উৎসবকে সফল এবং সার্থক করার জন্য। কত ভিড় হলো সেটা আলোচ্য বা বিচার্য নয়, কত মানুষ আসলো সেটাও আলোচ্য বা বিচার্য নয়, কে কে আসলো সেটাও আলোচ্য বা বিচার্য নয়। সবচেয়ে বড় আলোচ্য বিচার্য হচ্ছে আমি এসেছি কিনা। দেহটাকে টেনে নিয়ে সাধু সঙ্গে যাই, গিয়ে দেখি আমার সঙ্গে মন আসে নাই। সবচেয়ে বড় বিচার্য আলোচ্য বিষয় হচ্ছে আমি এসেছি কিনা। আমি যদি সত্যি 137তম জামশেদপুর সৎসঙ্গের এই উৎসবে অংশগ্রহণ করে থাকি, আজকে 2 ঘন্টা পর থেকেই আমার আচরণ, বাক্য, ব্যবহার, চলন, চরিত্র এমন আলপনা চিত্রিত করতে থাকবে, যেখানে যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইস্তস্ফুরে। আপনাদের জয় জয়কার হোক। আপনারা ভালো থাকবেন, আমার প্রণাম স্বীকার করবেন, আমার ভালোবাসা গ্রহণ করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনা আমাকে সুস্থ রাখবে। আমি পাগলের মতন কয়েকদিন সংগঠন করে ভেবেছিলাম আমার ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে, হার্ট একটু ভেঙেছে। আমার ফিজিশিয়ান, আমার ডক্টর আমাকে পজিটিভ এনার্জি ইম্পার্ট করে আমাকে বলছেন, ডোন্ট ওয়ারি, গো টু জামশেদপুর, আপনি চরকির মতন ঘুরে বেড়ান। ঠাকুরের অসীম দয়াকে অনুভব করি, নাক দিয়ে রক্ত পড়া দিয়ে অনুভব করেছিলাম। আমার 700-র কাছাকাছি পোস্ট প্যান্ডেল, আমার 500-র কাছাকাছি ফাস্টিং, যে অবস্থায় হসপিটালাইজড হতে হয়, নাক দিয়ে রক্ত যেদিন বন্ধ করেছিলেন, বুকের ব্যথা যেদিন থামিয়ে দিয়েছিলেন, আজকেও তিনি এই সুগার এবং আমার প্রেশার 200 ছুঁই এবং 105 এক্সিস্ট করছিল, এই নিয়ে নিরবচ্ছিন্ন পরিক্রমার মধ্যে আমি এখনো চলমান আছি। ফার্মলি বিশ্বাস করি তাকে, আমি ফার্মলি কনভিক্টলি অনুভব করি তাকে, আমি জোরদারভাবে বলতে পারি, নিশ্চয় প্রত্যয়ের সাথে বলতে পারি, তাকে যখন আমি আঁকড়ে ধরবো তিনি আমাকে আঁকড়ে ধরবেন। আমার উপসংহার পর্ব দিয়ে আমার কথা শেষ করব। ঋতিকাচার্য কৃষ্ণ প্রসন্ন সমস্ত আলোচনার সার্বিক মার্মিক বিষয় এটি আমার উপসংহার এবং বর্তমানে শেষ কথা। আপাতত পাবনা হিমায়তপুরে বাঁধের ধারে ঠাকুর, ঋতিকাচার্য সামনে, তিনি বলছেন, এই কৃষ্ণদা, আপনার ছাওয়াল পণ্ডিত সাঁতার জানে? উনি বলছেন, না, ভালো করে শেখাবেন। বেশ কিছুদিন পার হওয়ার পর জিজ্ঞেস করছেন, সাঁতার শিখেছে? বলে, সামনে একটু। কেমন করে শেখালেন? বলে, ওই গামছার সাথে গামছা গিট দিয়ে বেঁধে পদ্মায় ছাড়িয়ে দিতেন, পাড়ে একটু জল দাবড়াতো, তারপরে আস্তে আস্তে এখন ওই মোহনার ওই ঢেউয়ের যেখানে আসে, জোয়ার আসে, তার কাছাকাছি পর্যন্ত জল দাবড়াবে পারে। আমি পাবনার ল্যাঙ্গুয়েজে বলছি, জল দাবড়াবে পারে। ডাকেন তো পণ্ডিত। পণ্ডিতদা আসলেন,
নাগেশ্বর, তার বাবা কৃষ্ণদা, তার বাবা কৃষ্ণদা, সাইমultaneously তিনি ঋত্বিকাচার্য, একই সঙ্গে তিনি ঠাকুরের ভক্ত শিষ্য, ঠাকুরদার আচার্য। তিনি ঠাকুরকে বিশ্বপিতা পরমপিতা বলেন। খুব মন দিয়ে এই শেষ মানে অনুচ্ছেদটি শুনবেন, আমার খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণদা দেখছেন পণ্ডিত নেমেছে, ঠাকুর আগায় যা শালা, ইতিমধ্যে জোয়ার এসছে, আর জোয়ারে কারেন্ট পদ্মায়, আগায় যা শালা, আগায় যা শালা, আগায় যা করতে করতে এমন জোয়ারের কাছাকাছি পৌঁছে গেছে যেখানে ভুরভুরি কাটছে। কৃষ্ণদা কিন্তু বাবা, আচার্য টাচার্য অনেক পরে, ওই আকাশের ভগবান টগবান অনেক পরে, ঋত্বিক কার্তিক অনেক পরে। এই সূর্যদা গিয়েছিল শেফালিকে দেখে এসছে, সূর্যদার সামনেই শেফালি বলেছিল ঋত্বিক না কার্তিক, এই কথাটা সূর্যদা শুনেছে হেমালিতে। সুতরাং ওই আচার্য প্রাচার্য অনেক পরে, তিনি আগে বাবা, সেইটা আগে অ্যাক্টিভেট করেছে। আমি ঠাকুরের কাছে প্রথম কিনে গিয়েছিলাম জানিয়ে, যেটা বললাম, কৃষ্ণদাও ঠাকুরের কাছে সেই ভাব নিয়েই কিন্তু বসে আছেন আচার্য হওয়ার পরেও। পণ্ডিতদের যখন ভুরভুরি কাটছে, ঠাকুরের তোয়াক্কা না করে কৃষ্ণদার জায়গ দিলেন পদ্মায়, জায়গ দিয়ে দিলেন না। ঠাকুর অবাক বিস্মিত বিশ্বাবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখছেন, হাতটা ধরলেন, টানতে 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 নিয়ে আসলেন তিনি, নিয়ে এসে তিনি হাজির করলেন পদ্মার পাড়ে। ঠাকুর ভেজা দুজনকে দেখছেন, দেখতে দেখতেই তিনি বললেন, ও আপনার কিটা হয়? তিনি বলছেন, আমার ছেলে। পণ্ডিত, আপনি ওর কে হন? বাবা। আঙুলটা দেখিয়ে বললেন, শালা ইতুটেক এক বাপ, ছাওয়ালের জন্য কি টান, ঝাঁপায় পড়লেন পদ্মায়। আমাকে আপনারা কি কন কৃষ্ণদা? কৃষ্ণদা বলছেন, পরমপিতা বিশ্বপিতা বিশ্বাস করেন না। তা যদি করতেন, আপনারা যখন হাবুডুবু খান, ভুরভুরি খান, আমি যে এইরকমই ছাপায় পড়ে আপনাদের টান দিয়ে নিয়ে এসে উদ্ধার করে পারে তুলব, এই যদি বিশ্বাস করতেন, তাহলে আর ধাপ দেওয়ার প্রয়োজন হতো না। এই অনুপ্রবেশ এখন থেকে সঞ্চারিত হোক। সম্মানীয় বরেণ্য ব্যক্তি, তিনি এখনই আমাদের এই উৎসব মঞ্চে প্রবেশ করেছেন, তাকে আমার সাদর শুভেচ্ছা, অভিনন্দন, আমার শ্রদ্ধা এবং বিনম্রতা জানিয়ে সঞ্চালনা যারা করছেন তাদের হাতে দূরভাষ দিয়ে আপনাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম নিবেদন করে দূরভাষকে সঞ্চালকের হাতে প্রত্যাপন করছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আপনাদের জয় জয়কার হোক। জয়গুরু সকলকে। আপনার ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানের জন্য বসে আছেন। আমাদের অনুষ্ঠান শেষ হলো এবং এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শ্রদ্ধেয় প্রলয়দাকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরমপিতার রাতুল চরণে প্রার্থনা জানাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় প্রলয়দা যেন দীর্ঘকাল ধরে সুস্থ থাকেন এবং আমাদের মাঝে থাকেন এবং আমাদের এইভাবে উৎসাহিত অনুপ্রেরিত করতে পারেন, এটাই পরমপিতার কাছে আমার ঐকান্তিক প্রার্থনা। ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন প্রলয়দা। জয় গুরু।